আচ্ছা, আপনি কি অন্য গ্রহের প্রাণী? হোয়াট দা, এটা আবার কেমন কথা? কেমন কথা মানে? আমি এত বকবক করছি আর আপনি একটা কথারও উত্তর দিচ্ছেন না। তারপর কাব্য গাড়ি ব্রেক করে আর তানিশা ভয় পেয়ে বলল। কি হলো? কাব্য ধীরে ধীরে তানিশার একেবারে কাছে চলে আসে। আপনি এটা কি করছেন? কাব্য তানিশার কানের কাছে আসে আর তানিশা চোখ বন্ধ করে ফেলে। বাসায় এসে গিয়েছি। তানিশা অবাক হয়ে তাকায় কাব্যর দিকে। মানে? মানে বোঝো না? বাসায় চলে এসেছি, নামো। তারপর তারা দুজনে গাড়ি থেকে নেমে কলিং বেল বাজায়। সুমি দরজা খুলে বলল। আরে আপু তুই? কোনো সমস্যা? কি যে বলিস, সমস্যা হবে কেন? তাহলে জিজ্ঞেস করছিস কেন? উফ তানিশা, থামো। আর সুবি শুধু আপুকে দেখে অবাক হলে? কি যে বলেন দুলাভাই, কে বললো নেই? আচ্ছা ভিতরে আসুন। আর দুলাভাই থাকবো না? কাব্য ভেতরে যেতে যেতে কথাটা বলল। মানে? ওই, যা তো, এখন খুব ক্লান্ত লাগছে, এসব পরে হবে। তানিশা কাব্যকে তার বাবা মার সাথে কথা বলতে না দিয়ে হাত ধরে নিয়ে তার রুমে চলে যায়। রুমে এসে সত্যিই কি আমাকে বিয়ে করবেন না? কেন, তুমি করবে নাকি? না, আমি সেটা বোঝাতে চাইছি না। আপনি যে আমাকে এইভাবে বলে দিলেন আমাকে বিয়ে করবেন না, কিন্তু এর আগে আমি তো অনেকবার বলেছিলাম যে আমি বিয়ে করব না, তখন তো শুনলেন না। হুম, শুনিনি। ভেবেছিলাম তুমি মেনে নেবে, কিন্তু তোমার একটি কথাই আমি বুঝি, যে সবারই একটা ইচ্ছা বা স্বাধীনতা থাকে, তাই আমি সেটা তোমাকে দিলাম। ওয়াও, তার মানে আমার ভেতরে এই গুণটাও আছে? মানে? মানে, জানেন, আমার ভেতরে দুইটি গুণ আছে। কি? প্রথম হলো, আমি বাসায় কোথায় সুমিত চকলেট লুকিয়ে রেখেছে সেটা বলে দিতে পারবো। দ্বিতীয়টি হলো, এই যে আমি নিজের স্বাধীনতা বুঝে নিতে পেরেছি। আপনিই বলুন, এগুলো কোনো মানুষ পারে? কাব্য তানিশার কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। কি হলো, কিছু বলুন। খুব ভালো। আচ্ছা, এবার নিচে যাই। বাবা মা সবাই অপেক্ষা করছে, তাদের সাথে কোনো কথা বলা হয়নি। হুম, আপনি যান, আমি একটু পর আসছি। রুমটা একটু দেখে নিই, কতদিন পর দেখছি। হুম, আচ্ছা। তারপর কাব্য নিচে চলে আসে। আসসালামু আলাইকুম। বাবা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা। তুমি ভালো আছো তো? জি ভালো আছি। মা কোথায়? তোমার মা তো মনে হয় রুমে বিশ্রাম নিচ্ছে। আচ্ছা, তা কোনো সমস্যা হয়নি তো আমার মেয়েকে নিয়ে? ও যা দুষ্টুমি করে, আমার তো মনে হয় তুমি বিরক্ত হয়ে গিয়েছো। না, তেমন কোনো দুষ্টুমি করেনি, আর সেভাবে কোনো প্রবলেমও হয়নি। নিজেদের খুব ভালোভাবে বুঝে নিয়েছি। মানে? মানে হলো, বাবা কিছু মনে করবেন না, আমি কারোর অনিচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই না বাবা। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই না। কিসের জন্য বা কি কারণ এসব বলতে পারবো না। কাব্য কথাগুলো মাথা নিচু করে বলল। এটা কেমন কথা? আর এসব কেন বলছো? আসলেই এসব কি কথা, আর তুমি এসব কেন বলছো? তানিশা সিঁড়ি দিয়ে নামার সময় সব কথা শুনেছে। আমি ঠিকই বলছি মা, আমি এই বিয়ে করতে পারবো না। দেখো বাবা, আমার মনে হয় ও তোমাকে কোনোভাবে কিছু বলে হার্ট করেছে, যার জন্য তুমি এসব বলছো। না, ও কিছু বলেনি আমায়, কিন্তু আমি আপনার মেয়েকেই বিয়ে করব। মানে? এটা কেমন কথা? হুম, আপনার মেয়ে আমাকে ভালোবাসে না, ও একজনকে ভালোবাসে। কে সে? তারপর কাব্য তানিশার বাবা মাকে সব বলে যে সে রোজ কাব্য নামে একজনের গল্প পড়তে পড়তে তাকে পছন্দ করে ফেলে। আর তখন থেকে তার জন্যই তানিশা পাগল। কিন্তু তানিশা জানে না যে সেই কাব্য আর এই কাব্য এক। তানিশার বাবা মা তো কাব্যর কথা শুনে অবাক হয়ে গিয়েছে। আর তানিশার মা তো জানতো এইসব কারণে সুমির কাছ থেকে সব জেনেছিল, কিন্তু সেভাবে জানতো না যে কাব্যই লিখতো। তাদের একটা আন্দাজ ছিল যে এই কাব্যই সেই কাব্য। এজন্যই বলি, আমার মেয়ে কখন কি করতে কি করে বসে তার ঠিক নেই। হুম, যা করেছে ভালোই করেছে। এবার বলুন কি করা যায়? যাই করি তানিশাকে বলা যাবে না? হুম, যা করার আমাদেরই করতে হবে। কি বলো গিন্নি? আমারও তাই মনে হয়। আচ্ছা, তাহলে কি করা যায় সেটা তো বুঝতেই পারছেন। আর যা করা তাড়াতাড়ি করতে হবে। তানিশাকে কিছু বলা যাবে না যে আমি সেই। তাকে এটা বলবেন যে তার বিয়ে ওই লেখক কাব্যর সাথেই হচ্ছে। সব ব্যবস্থা করে ফেলতে হবে। আচ্ছা, সব হবে। গল্পই করবে নাকি? লাঞ্চ টাইমও তো হয়ে গিয়েছে, চলো সবাই। সবাই মিলে খাওয়ার টেবিলে বসে, কিন্তু সুমি আর তানিশা কই? এই যে আমার দুই গুণবতী মেয়ে, নিচে এসে খেয়ে যাও। তানিশার মা নিচে থেকে ডাকলো। তারপর তারা দুইজন নেমে এসে চেয়ারে বসলো। এতক্ষণ সব কি করছিলি তোরা? আমার তো সামনে এক্সাম।
তাই ব্যস্ত থাকছি। আর আমি তো অনেকদিন পর আমার রুমটা দেখলাম, তাই একটু খেয়াল করে দেখলাম কোনো শাকচুন্নি আমার রুমে নজর দিয়েছিল কিনা। আপু, আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। বুঝেছিস তো ভালো। আমার কপাল ভালো যে সবকিছু গুছিয়ে রেখেছিলাম বলে বুঝতে পেরেছি। আপু, আহ, চুপ করবে তোমরা? খেতে খেতে এত কথা বলো কেন? বাবা, তুমি কিছু বলছো না কেন? আমার কিছু বলার নেই, তোমরা চুপ করো। দুজনেই চুপ করার পর তানিশার বাবা বলল, কাব্য, জি। কিছু মনে করো না। তুমি যখন আমাদের ছেলে, তাহলে তোমাকে আমরা নাম ধরেই ডাকবো। এতে আবার পারমিশন নেওয়া লাগে নাকি? ছেলে মানে? ও কোন দিক দিয়ে তোমাদের ছেলে বাবা? সেসব তোমাকে বুঝতে হবে না। চুপ করে খেয়ে রুমে যাও। তানিশা আর কোনো কথা না বলে চুপচাপ খেতে। আচ্ছা কাব্য, তোমার বাবার অফিসের কাজ কেমন চলছে? আর আমাকে তো যেতে নিষেধ করে দিয়েছে। সারাদিন বাসায় বসে থাকি, বলেছে এখন আমার বসে থাকার সময়, যা করার জামাই করবে। জামাই করবে মানে? কে জামাই? আর চাকরি না করলে টাকা কোথায় পাবে? সেসব তোমাকে চিন্তা করতে হবে না। আর আপনাকে আমি যা বলতে বলেছিলাম আপনি বলেননি? তার মানে এসব তুমি বলতে বলেছো? না না, মানে কি না মানে না মানে করছিস, সোজাসুজি বল। থাক না বাবা এখন এসব। আপনিও না। বাদ দিলাম। অফিসে দেখাশোনা আবির করে, আব্বুর পাশাপাশি ও আমাদের পরিবারের একজন সন্তানের দায়িত্ব পালন করে। আর ও আমার ফ্রেন্ড হলেও আমি তাকে আমার পরিবারেরই একজন ভাবি। বুঝলাম। আর একটু দিই। না মা, আর না, খুব হয়েছে। এদিকে তানিশা তো রেগে মেগে আগুন। কাব্য তার মা বাবাকে এত আপন করে নিয়েছে যে তার সাথে কোনো কথাই বলছে না। আর সুমি তো সব দেখে চলেছে। তার যেহেতু এইসবে কোনো কথা না বললেই চলবে, অতএব খাওয়ার সময় শেষ। কাব্য ও তার শ্বশুর শাশুড়ি একসাথে মিলে তাদের পরিবার সম্পর্কে বিভিন্ন কথা বলে হাসাহাসি করে। আর তানিশা ও সুমি দুজনের রুমে চলে গেছে। আচ্ছা বাবা, আমাকে এবার যেতে হবে। সে কি আজকের দিনটা থেকে যাও? না মা, অনেকদিন হলো বাসায় যাইনি। আর সব কি করছে খবর নিয়েছি, কিন্তু কাউকে এখনো দেখিনি। আচ্ছা, আর নিষেধ করবো না। হুম। আর আপনারা তানিশার সাথে কথা বলবেন, যা বলতে হবে জানেনই তো। চিন্তা করো না। হুম। যাই তাহলে। বাবা, যাই তা বলতে নেই, বলো আসি। হুম। আসি। কাব্য সবার সাথে বিদায় নিয়ে বাসায় রওনা দিল। কিরে মা, কি করিস? এই তো বাবা, রুমটা পরিষ্কার করছি। দেখো না কেমন হয়ে আছে। কর। কিছু বলবে? একটা কথা ছিল। বলো। বলছি, তোর সেই কাব্যকে কি খুঁজে পেয়েছিস? তানিশা তো বেচারি শেষ। সে মনে মনে বলতে লাগলো, বাবা কিভাবে জানলো এটা? নিশ্চয়ই ওই ব্যাটার ডেভিলের কাজ। এবার কি হবে? কি হলো মা, কথা বলছো না কেন? না মানে বাবা। আমি কোনো না মানে শুনতে চাইছি না, যা সত্য তাই বল। হ্যাঁ বাবা, আমি সেই কাব্যকে পছন্দ করি আর তার কোনো খবরও পাইনি। খবর পাসনি? তাহলে কি সারা জীবন এভাবে খুঁজে যাবি? আর সে ওইদিকে বিয়ে করে সংসার করবে? মানে? মানে হলো, ও কি সারা জীবন তোর জন্য অপেক্ষা করবে? আর ও কি জানে যে তুই ওকে ভালোবাসিস? না বাবা জানে না। আমি ওকে অনেক মেসেজ দিয়েছি, কিন্তু ব্যাটা বজ্জাত একটারও রিপ্লাই দেয় না। চামচিকা খচ্চর কোথাকার। হুম কিন্তু আজ রিপ্লাই দিবে মামুনি। বুঝলাম। এবার তাহলে কাজে লেগে যাও। মানে? মানে আবার কি? তার সাথে যোগাযোগ করো, আর যদি পাও তাহলে আমরা ওর সাথে তোমার বিয়ে দিয়ে দেব। সত্যি? হুম, হ্যাঁ সত্যি। আমার লক্ষ্মী বাবা। হয়েছে হয়েছে, এবার নিজের রুম নিজের ইচ্ছে মতো গুছিয়ে নাও। দুদিন রুমে নেই, আমার মেয়েটা কি অবস্থা হয়েছে। বাবা, তুমিই বোঝো আমার কষ্টগুলো। থাক, এই ঠান্ডা পান দিয়ে আর কাঁপিয়ে দিস না। বাবা। ওরে বাবা, মেয়ে রাগ করেছে নাকি? রাগ করে না। আচ্ছা, তুমি যদি ওই ছেলেকে আমার সামনে নিয়ে এসে দিতে পারো, তাহলে বিয়ে পাক্কা। তানিশার সামনে তাকিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, আমার লক্ষ্মী বাবা। হুম অনেক হয়েছে, আমি আসি, একটু কাজ আছে। কি কাজ? ওটা সিক্রেট। তানিশার বাবা হাসতে হাসতে চলে গেল। আর তানিশা 2 দিন রুমে নেই তো মনে হচ্ছে 2 বছর রুম পড়েছিল, তাই সবকিছু পরিষ্কার করছে। কাব্য কিছুক্ষণ পর বাসায় চলে আসলো। আরে ভাইয়া তুই? কেন, সমস্যা? সমস্যা হবে কেন, ভেতরে আয়। কাব্য ভেতরে যেয়ে বলল, আচ্ছা, নীলা মা আর বাবা কই? বাবা মা তো রুমে। আবির ভাই অফিসে সবকিছু ঠিক করেছে,
আর বাবাকে বিশ্রাম নিতে দিয়েছে। বাবা যেতে চেয়েছিল কিন্তু আবির ভাইয়া শুনলো না, বলল আর আপনি যাওয়ার দরকার নেই, এখন বেশি কাজের চাপও নেই। ও আচ্ছা। বলেই কাব্য রুমে চলে গেল। কাব্য রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর রুমে আসে আর আবিরকে ফোন দেয়। হ্যালো। হ্যালো, কে বলছেন? এমন ভাব করছিস মনে হচ্ছে কোনোদিন কথাই বলিসনি। আসলে অনেকদিন পরে শুনছি তো, তাই একটু নতুন লাগছে। হুম। তা কেমন কাটছে দিন? সেটা তো আমার জানা দরকার। তুই বল, কেমন কাটছে দিন? আমার ভালোই লাগছে। সবকিছুই ঠিক আছে। তা ভাবি কেমন আছে? ভালো। তুই বাসায় আয়, তারপর সব কথা বলবো। হ্যাঁ, আসবো। আচ্ছা, অফিসে কি খুব চাপ? একা একা যা হয় আর কি। আর তুই তো এখন মুক্ত স্বাধীন। আমি একটু বিশ্রাম নেই, তারপর তোর বেলায় তুই নিস। ওকে। আমার হচ্ছে। কে বললো হবে না? আমার বেস্টুর যা চেহারা, যে কোনো মেয়ে দেখলেই পাগল হয়ে যাবে। আর তাতে যদি না হয় তাহলে সেই মেয়েকে টাকা দিয়ে কিনে নিব। কি বলিস? হ্যাঁ, এখন আর ভার্সিটি নেই যে সব টাকা দিয়ে কিনে নিবি। আর টাকা দিয়ে মেয়েকে কিনে নেওয়া যাবে, কিন্তু সে মেয়ে ভালোবাসার মূল্য দেবে না। তোর তো বেশ বুদ্ধি হয়েছে। কেন? এর আগে বুদ্ধি ছিল না? ছিল। আচ্ছা, সমস্যা নেই। আমারটা হয়ে গেলে তোরটাও হয়ে যাবে। আর না হয় আমার বিয়ের দিনেই একটা খুঁজে নিস, আমাদের বন্ধুদের বিয়েতে যেমন আমি পেলাম। সবার সব হয় না। আচ্ছা, এখন একটু কাজ আছে, সেরেই বাসায় আসবো, ওকে? হুম। আর হ্যাঁ, চেঞ্জ নিস একটা। আচ্ছা। ওকে, বাই। কাব্য ফোন কেটে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল। তারপর কোনো কাজ না পেয়ে ল্যাপটপ নিয়ে ফেসবুকে ঢুকলো। সকল নোটিফিকেশন চেক করে আর কি দেখবে, যা থাকে আর কি, হাজারো পাঠকের রিকোয়েস্ট, গল্প চাই। তা না হলে কাব্য আজ নিস্তার নাই। তারপর কোনো কিছু না দেখে একটা গল্প লিখতে শুরু করলো, যার নায়ক কাব্য আর নায়িকা তানিশা। ল্যাপটপ টাইপিং মাস্টার তো, তাই সময় লাগে না। গল্প লিখতে লিখতে যে রাত হয়ে গিয়েছে সেদিকে কোনো খেয়াল নেই। সম্পূর্ণ হয়ে যাবার পর লাস্টে আর কিছু না করে তারপর তানিশার মেসেজ অপশনে যে হ্যালো মিস তানিশা লিখে একটি এসএমএস দিল। এসএমএস দেওয়ার পর ল্যাপটপ বন্ধ করবে আর তখনই কাব্যর বাবা প্লাস মা রুমে আসে। কিরে, বাসায় এসেছিস, একবারও কিছু বললিও না আর দেখাও করলি না? আসলে আমি মনে করেছিলাম তোমরা রেস্টে আছো, তাই আর কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে। শরীরের কি করেছিস? আর হাতে এমন কাটার দাগ কেন? ও কিছু না মা, আসলে একটি ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটা ছোট অ্যাক্সিডেন্ট? আচ্ছা, এটা বড় অ্যাক্সিডেন্ট, কিন্তু এখন তো ভালো হয়ে গিয়েছে, আর চিন্তা করতে হবে না। হুম। আচ্ছা, ওই দিকের কি অবস্থা? মানে তানিশার মায়ের বাসায়? বাবা, আমি বিয়ে করছি না। কি? কিন্তু কেন? কি সমস্যা বাবা, কিছু হয়েছে? না মা, কোনো সমস্যা না। আসলে তানিশা একজনকে ভালোবাসে। ও, তা সেটা প্রথমেই বলে দিলেই পারতো। হুম। আচ্ছা, নীলাকে ডাকো তো। কেন? তোমাদের সবার সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা আছে। তারপর কাব্যর বাবার রুম থেকে বের হয়ে নীলাকে ডাকতে লাগলো। এই নীলা, একটু রুমে আয় তো। নিচে নীলা টিভি দেখছে। আসছি বাবা। নীলা রুমে আসার পর সবাই একসাথে বসলো। বল, কি কথা? কথা হলো, তানিশা যাকে ভালোবাসে সেটা আমি। কি? এসব কি হচ্ছে, একটু বুঝিয়ে বলবি? শোনো তাহলে। তারপর কাব্য সব বলে দিল। এই সব হয়েছে, আর এখন আমি সেই লেখক কাব্য হিসেবে তাকে বিয়ে করতে চাই। কিন্তু এটা তানিশাকে বলা যাবে না, এটা আমরা সবাই লুকিয়ে করব। সবাই তো শুনে অবাক। হুম, সেটা করা যাবে, কিন্তু তাদের পরিবার? সেটা আমি ম্যানেজ করেই রেখেছি, তারা সবাই রাজি। তলে তলে এত কিছু করে বেড়াস, আর আমরা কিছুই জানি না? কি আর করব মা, যখন ভালো লাগে না তখন এটা করি। কিন্তু আমার লেখা দেখেছে এই মেয়ে এসব করে বসবে, সেটা ভাবা ছিল না। হুম, সবকিছু হবে সেটা নিয়ে চিন্তা করো না। আর চেহারার কি অবস্থা করেছো? মনে হচ্ছে ঠিকমতো খাওয়াই হয়নি। নিচে আয় এক্ষুনি। এই তো আসলে এখনই চলে যাব। আমি কোনো কথা শুনতে চাই না, আয়। আর কথা বলার অনেক সময় আছে। তারপর সবাই নিচে যেয়ে রাতের ডিনার করে কাব্য রুমে চলে আসে। আর ওইদিকে তানিশাও রুম গুছিয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে পরিবারের সাথে বিভিন্ন রকম কথা বলে, তার মাঝে আনন্দ মজা ইত্যাদি। তারপর ডিনার করে রুমে এসে বসে তানিশা। আজ কয়দিন পর ফেসবুকে ঢুকছে, তাও আবার অনেক এক্সাইটেড হয়ে, জানে না আজ কি হবে তার।
আর এদিকে কাব্য রুমে মোবাইল নিয়ে বসে আছে যে কখন তানিশা অনলাইনে আসবে, কিন্তু মেসেজ অপশনের দিকে তাকিয়ে দেখতেই দেখে তানিশা অনলাইনে চলে এসেছে। আর ওইদিকে তানিশা অনলাইনে আসতেই চারিদিকে মেসেজের সাউন্ড আর ফেসবুক নোটিফিকেশন আসতে আসতেই 2 মিনিট। আসলে মেয়ের আইডি পেলে যা হয় আর কি। তার উপরে আবার তানিশা কাব্যর মতো কাব্যকে নিয়ে গল্প লিখে, যেটা সবাই পছন্দ করে। তানিশা জানে যে কাব্য তাকে এসএমএস দেবে না, কিন্তু সে কাব্যর এসএমএস অপশনে যে চোখ পুরো কপালে। ডেভিড আমাকে এসএমএস দিয়েছে। কাব্য ফোন নিয়ে তানিশার কাছে একটি এসএমএস দেয়। হ্যালো মিস তানিশা ইসলাম তুলি, আর ইউ বিজি নাও? তানিশা কি বলবে ভেবে পাচ্ছে না। সে তো অজ্ঞান হয়ে যাবার অবস্থা। যাকে সারা দিন রাত এসএমএস দিলেও রিপ্লাই দিত না, সে আজ থেকে এসএমএস। তানিশার তো হাত কাঁপছে, সে মোবাইল হাতে ধরতেও পারছে না। না, ব্যস্ত না, কিছু বলবেন? কাব্য তো তানিশার উত্তর দেওয়া দেখে খুশিতে একটু মুচকে হাসি দিল, কিন্তু তানিশার উত্তর দেখে রেগে গেল। এটা কি হলো? এই মেয়েকে এখন কি বলবো? নিজে তো সারাদিন এসএমএস দিত, আর এখন আমি দিয়েছি আর বলে কি না কিছু বলবেন? ভাবাচ্ছে তো? না কিছু না, আসলে আপনারই পাগলামি দেখে খুব ভালো লাগছে। কোন পাগলামি? এই যে এত এসএমএস দিয়েছেন, এমন এসএমএস আমাকে আজ পর্যন্ত কেউ করেনি। ঢং কত! এমন লেখকের জন্য তো মনে হয় সারাদিন আমার মতো হাজারো পাঠিকা এসএমএস লিস্টে পড়ে আছে। তানিশা কথাটা মনে মনে বলল। কেন? আমি কি বেশি ডিস্টার্ব করে ফেলেছি? আচ্ছা, আর দেব না। আমি কি বলেছি নাকি যে আমি ডিস্টার্ব হচ্ছি? আপনার সকল এসএমএস দেখে ভালোই লাগতো, কিন্তু কিছুদিন ধরে দেখছি তোমার কোনো এসএমএস আসেনি। কোনো সমস্যা ছিল? যাক, তাহলে ব্যাটার মায়া আছে। তানিশা কথাটা মনে মনে বলল। না মানে, একটু সমস্যা ছিল। আচ্ছা, আমার এসএমএস দেখে আপনার ভালো লাগতো কেন? কেন ভালো লাগতে পারে না বুঝি? পারে। আচ্ছা, আপনি আমার এসএমএস দেখেও রিপ্লাই দেন নাই কেন? আসলে আমি সেভাবে কারোর সাথে এসএমএস করি না। তাই? তা আজ কি মনে করে দিয়েছেন? বারে, আমার পাঠকের কি হয়েছে খবর নেব না? তার এসএমএস গুলো যে ভালো লাগতো। কাব্য পাম দিয়ে কথাটা বলল। আর এদিকে তানিশা বেচারি তো নাগিনের মতো ডান্স দিতে বাকি। তা শুধুই কি ভালো লাগতো? কেন, আরো কিছু লাগার বাকি আছে নাকি? না, সেটা না, অবশ্য লাগতেও পারে। এভাবে চলতে থাকলেই হয়ে যাবে। কি হবে? যেটা বললে সেটা হবে। কি বলুন না। ওই যে ভালো লাগা, এইভাবে যদি কথা বলা যায় তাহলে একসময় হয়ে যাবে। কিন্তু আমার তো অনেক আগেই হয়ে গিয়েছে। তাই? তার মানে এবার আমারটা বাকি আছে? ये तूने क्या बोल दिया तानिशा? তানিশা কথাটা মনে মনে বলল। হুম, আপনারটা বাকি আছে, দেখা যাক বেটা খচ্চর কি করে। আমারটাও তো হয়ে গিয়েছে। তারপর কাব্য মনে মনে বলল। মিস তানিশা, আমি তোমাকে আজই আমার হাতের মুঠোয় করব। কি হয়েছে? ওই যে ভালো লাগা। শুধু কি ওইটাই? আমার তো আরো কিছু হয়েছে। কি হয়েছে? না, সেটা বলা যাবে না। আমি কিন্তু জানি। এই বেটা তো মনে হচ্ছে পাক্কা লুচু। এভাবে আমার কথা বুঝতেছে কেমন করে? তানিশা কথাটা মনে মনে বলল। কি জানেন? জানো, তোমার এই এসএমএস আমি প্রথমে দেখতাম। প্রতিদিন শুভ সকাল বলা, খেয়েছেন কিনা খবর নেওয়া, কি করেন সব সময়, বেশি অনলাইনে থাকবে না, প্রেম প্রেম করবেন না, মেয়েদের সাথে বেশি এসএমএস করা বা কথা বলবেন না, রাতে গুড নাইট বলে ঘুমানো, আর প্রতিটি গল্পে মন ভালো করার মতো কমেন্ট, যেগুলো দেখে আমার খুব ভালো লাগতো। আর আমারও এখন তোমার মতো অবস্থা হয়ে গিয়েছে। তোমার এই এসএমএস না দেওয়াটা খুব মিস করছি। কাব্য তানিশার সকল এসএমএস পড়তো ঠিকই, কিন্তু সেগুলো পড়ে আরো বিরক্ত বোধ হতো। কিন্তু আজ সেই কথাগুলো কাজে লাগছে। কেমন মিস করছেন? জানি না, তবে তোমার এসএমএস গুলো এই কয়দিন খুব মিস করেছি। সেটা তো বলছি, কিন্তু কেন মিস করেছেন? বোঝেন না নাকি? না, বুঝি না, বুঝিয়ে দিন। ভালোবাসি। কাব্য টেবিলের মতো হাসি দিয়ে মনে মনে বলল। মিস তানিশা, এবার দেখি আপনার উত্তরটা কি হয়। কাকে? তানিশা মনে মনে বলল। আহারে আহারে আহারে, এখন যদি রাত না হতো আমি তো। তানিশা আনন্দে বিছানায় উড়াধুরা ডান্স দিতে লেগে গেছে। কিছুক্ষণ পর না, আর না, এত আনন্দ করলে বেটা অফলাইনে চলে যেতে পারে। তানিশা আর কিছু না করে মোবাইল হাতে নিল। বোঝেন না নাকি কি বলছি? না, বুঝি না, বুঝিয়ে বলেন। আমি তোমার এই এসএমএস এর মায়ায় পড়ে গিয়েছি। আই লাভ ইউ তানিশা। তানিশা বেচারি তো লজ্জায় লাল। এটা যে আজকে হবে তা জানা ছিল না। কি করতে কি করে ফেললো সে নিজেও বুঝে উঠতে পারছে না। আর এদিকে কাব্য তো হেসে এদিক সেদিক হাঁটাচলা করছে, কারণ এইভাবে
সে কোনো মেয়ের সাথে কোনোদিন এসএমএস করেনি। আজ তানিশার সাথে এমন আচরণে এসএমএস করে যেন তার খুব হাসি পাচ্ছে আর ভালো লাগা কাজ করছে। কিছুক্ষণ নীরবতার পর কি হলো, কিছু বলবে না? এটা কিভাবে হলো আপনার? কেন? তোমার ওই ডেভিল টিচার, ডেভিল কুইন এসব গল্পে আমাকে যেভাবে টর্চার করেছো আর আমাকে নিয়ে যে রোমান্টিকতা করেছো, এসব দেখেই বুঝে গিয়েছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। তারপর আমিও তোমার প্রতি দুর্বল হয়ে পড়ি। হ্যাঁ কাব্য তানিশার এই এসএমএস থেকে বিরক্ত হয়ে যায়, তাই সে তাকে ব্লক করার জন্য প্রোফাইলে যায়। আর প্রোফাইল চেক করেই কাব্য থমকে যায়। কাব্য দেখে তানিশা তাকে নিয়ে অনেক গল্প লিখেছে, যেগুলোতে কাব্যকে সে অনেক ভালো করে ফুটিয়ে তুলেছে। আর সে একটি বজ্জাত মেয়ের অভিনয় ফুটিয়ে তুলেছে। এসব কাব্য দেখে আরো হেসে ওঠে, তারপর আর কিছু বলে না। আপনি আমার গল্প পড়েছেন? হুম, ডাহা মিথ্যা কথা। শুধুমাত্র গল্প দেখেছে, পড়েনি। জানেন, আমি আপনার গল্প পড়তে পড়তে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ি আর আপনাকে ভালোও বেশি ফেলি। কিন্তু হঠাৎ করে এক বজ্জাত ডেভিল নাইজেরিয়ান অ্যানাকোন্ডার সাথে আমার বাবা বিয়ে ঠিক করে ফেলে। আমি অনেক কষ্টে এটা ম্যানেজ করেছি, শুধুমাত্র আপনার জন্য। আর জানেন, যার সাথে আমার বিয়ে ঠিক করেছিল ওই ব্যাটা আমার উপর অনেকভাবে অত্যাচার করেছে আর আমি চুপচাপ থেকেছি। কিন্তু আপনার কথা ভুলতেও না পেরে আমি ওনাকে সবকিছু বলে দিই। তারপর আমার বাবার পায়ে ধরে কান্নাকাটি করার পর তিনি এই বিয়ে বন্ধ করে। কাপড় রেগে গিয়ে তানিশাকে কি বলবে ভেবে পাচ্ছে না, সে এখন কিছু বলতেও পারছে না। হোয়াট এভার, অত্যাচার তো আমি তোমার উপর করবই, মিসেস হবু তানিশা মাহমুদ। তুমি যখন মিথ্যা বলেছো তাহলে সেটা আমি সত্য করব। কি হলো? আমি আপনাকে এত কথা বললাম আর আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? কাপড় নিজেকে কন্ট্রোল করে বলল, থাক না ওসব অতীত, যা হয়েছে সব ভুলে যাও। ভুলে গেলাম। আচ্ছা, তুমি এখন কি করো? কাপড় সবকিছু জানার পরেও জিজ্ঞেস করলো তানিশাকে। তানিশা তার পরিবার, তার দুষ্টুমি, পড়াশোনা ইত্যাদি সকল বিষয় বলল। আর কাব্য একটাও পড়লো না, কারণ সে জানে তানিশা তাকে কি বলবে। সব তো জানেই। বাহ, খুব সুন্দর তো। হুম, আমাদের ফ্যামিলি একটি হ্যাপি ফ্যামিলি। বুঝলাম, কিন্তু এবার কি করব? কি? বোঝো না? আমরা যখন একে অপরকে ভালোবাসি তাহলে তো আমাদের বিয়ে করতে হবে। একে তো তার ছেড়ে ভেবেছিলাম, কিন্তু এই ব্যাটাও তো চালু আছে। তানিশা কথাটা মনে মনে বলল। কি হলো? না মানে আমরা আগে দেখাশোনা, পরিবার সম্পর্কে সবকিছু মতামত নিয়ে না হয় সিদ্ধান্ত নেই। আমার পরিবার রাজি, আর তোমার? আমারও তো হ্যাঁ বলেছে। তাহলে এখন কি করব? আমি আগামীকাল তোমাকে আমার বাবা মা নিয়ে দেখতে আসবো। রাজি? আচ্ছা, এটা আমার সাথে স্বপ্ন হচ্ছে না তো? চিমটি কেটে দেখি তো। আউচ! তার মানে এটা সত্যি? কি হলো বলো? আমি আগামীকাল আসছি তোমাকে দেখতে। আমি কিছু জানি না। ইস, লজ্জা পেয়েছে। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা তো মেহেরপুর বড় বাজারের কাছে যে মসজিদ আছে, সেই মসজিদের বাম পাশে যেই বাসাটা, সেটা আমাদের। মেহেরপুর মানে মুজিবনগর? হুম। আচ্ছা ডিয়ার, গুড নাইট। আমরা তাহলে আগামীকাল দেখা করছি, একেবারে ইংগেজড কমপ্লিট করব। আপনি সত্যিই আসছেন? কেন, কোনো সন্দেহ? না। গুড নাইট, ঘুমাও। গুড নাইট। দুজনেই অফলাইন হলো আর দুজনেই হাসি মুখে আজ আনন্দের ঘুম ঘুমালো। সকালে তানিশা ঘুম ঘুম চোখে অনুভব করে কেউ তার গলায় নরম কিছুর স্পর্শ করছে, কিন্তু সেই স্পর্শটা যেন তার খুব চেনা আর খুব ভালো লাগা কাজ করছে। গলা থেকে তার থুতনিতে কিস করে ধীরে ধীরে গালে এসে একটা কামড়ের মতো করে কিস করে। আর তারপর তানিশা চোখ মেলে তাকায়, আর তাকানোর পরই সে বড় ধরনের শক খায়। তানিশার সামনে তাকিয়ে দেখে কাব্য তার দিকে কেমন নেশার ঘোরে তাকিয়ে আছে। আর কাব্যকে এভাবে তার রুমে দেখে সে ভয় পেয়ে যায়। আর তখনই জোরে চিল্লিয়ে কিছু বলতে যাবে, কিন্তু কাব্য তানিশাকে বলতে না দিয়ে কাব্য তার মুখ চেপে ধরে। তারপর হুশ, চুপ, একদম চুপ। তানিশা কাব্যর হাত মুখ থেকে জোর করে সরিয়ে দিয়ে বলল, আপনি এখানে? তাও আবার এই সকালে? কি করছেন? আর আপনাকে আসতে দিল কে? আপনার না আমার সাথে বিয়ে বন্ধ করে দিয়েছে? কাব্য তানিশার কথার কোনো উত্তর না দিয়ে বলল, এখন কোনো প্রশ্নের উত্তর দেব না, শুধু মন ভরে তোমাকে আদর করব। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। আর আমি কিন্তু চিল্লায়ে সবাইকে ডাকবো। ডাকো, সবাই এসে দেখবে তুমি আমার সাথে এসব করছো, আর তারপর তোমারই সমস্যা। তার মানে আপনি কাউকে কিছু না বলে এখানে এসেছেন? এবার আমি যা করব চুপচাপ দেখো। বলে তানিশার ঠোঁটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আর তানিশা চোখ বন্ধ করে কাঁপছে।
যখনই কাব্য তানিশার ঠোঁটের সাথে এক করতে যাবে তখনই না, এটা সম্ভব না। চিল্লিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে তানিশা ঘুম থেকে উঠে পড়ল। হ্যাঁ, এতক্ষণ তানিশা কাব্যকে স্বপ্নতে দেখছিল। এটা কি হতে যাচ্ছিল আমার সাথে? ওই বেটা খচ্চর কোথাকার আমাকে এভাবে, ছি ছি। তার মানে এটা স্বপ্ন ছিল? কি কপাল আমার, এটা জীবনেও সত্য যেন না হয়। তানিশা নিজেকে হালকা করে, তারপর ফ্রেশ হয়ে সকল চিন্তা ভাবনা পেছনে ফেলে নিচে আসলো। আজকের সকালটা অন্যরকমই হবে। নিচে এসে দেখে তার মা রান্নার রুমে কাজ করছে। যে ছেলে মেয়েই হোক, বাসায় কাজের লোক থাকার সত্ত্বেও খাবারটা কিন্তু মার হাতেই হওয়া চাই। তানিশা আনন্দমাখা মুখ নিয়ে তার মার কাছে যায়, যে বলল, মামুনি গো। তানিশা তার মাকে জড়িয়ে ধরে, তুলে ফেলেছে আর ঘোরাচ্ছে। আরে আরে, হচ্ছেটা কি? এভাবে পড়ে যাব তো? সকাল সকাল কি হয়েছে? আমার মেয়েটা এত খুশি আজ। আজ আমি সব থেকে খুশি গো। আই এম সো 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 হ্যাপি। বাহ, আজ আমার মেয়েটা এত খুশি। তার কি হয়েছে যে মেয়েটা আমার এত সকালে ঘুম থেকে উঠেছে এত আনন্দ মাখা মুখ নিয়ে? মা জানো কি হয়েছে? কি হয়েছে? মা, আমি কাল রাতে তার সাথে কথা বলেছি। কার সাথে? ওই যে তার সাথে। জানি তো তার সাথে, কিন্তু নাম কি তার? ওই যে বলেছিলাম না। কি বলেছিলে? দূর, তুমিও দেখছি একটুও বোঝো না। আচ্ছা ঠিক আছে, এবার শুধু এতটুকু বলো যে তার নাম কি? কাব্য। কি? জি। তুমি আমাদের জামাইয়ের সাথে কথা বলেছো? তোমাদের জামাই মানে? না মানে? না মানে কি? কি লুকোচ্ছ আমার সাথে? কি লুকোবো আবার? আমাদের জামাই মানে আমাদের তো জামাই। বারে, তোমার সাথে কি কথা বলেছিল? কি বলেছিল? ভুলে গেলি? বলেছিল যদি তার সাথে কোনো কথা হয় বা দেখা হয় তুই তাকে তোর বাবার সামনে নিয়ে এসে দিবি, তাহলে তোদের বিয়ে ঠিক করে দেবে। তাহলে যখন তুই তার পেয়ে গিয়েছিস, তাহলে সে তখন আমাদের জামাই হচ্ছে, তাই না? ও, তাই তো। মামুনি, তুমি সবচেয়ে বেস্ট মনে করে দেওয়ার জন্য। জানো আজ কারা আসবে? কারা? আজ তারা আমায় দেখতে আসবে। এই, আমি এত সব বুঝি না, তুই পরিষ্কার করে বল। মা, আজ তোমার জামাইয়ের পরিবার থেকে তার বাবা মা তারা আসবে। কি? হ্যাঁ, কেন? তুমি খুশি নাও? খুশি নয় মানে খুব খুশি, কিন্তু এটা আগে বলতে পারলে না? এখন কি করব বলো? তাদের জন্য সবকিছু ব্যবস্থা করতে হবে তো, তাই না? কি করবে এখন? আল্লাহ গো, আমার মেয়ের বোঝার বয়সটা দাও। কি বললে আমি বুঝি না। আমার মেয়ে তো সব বোঝে, কিন্তু বুঝছে না যে হবু বরের বাড়ির থেকে লোক আসলে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করতে হয়। মা, তাড়াতাড়ি করো। তোমার মেয়ের আসলেই কোনো বুদ্ধি নেই, কিচ্ছু বোঝে না। যা করার তুমিই করো। আরে আরে, তুই কি করিস? এখন এখান থেকে যা, যা করার আমি আর লবণী আছে সে করবে। আমরা দুজনে সব করে নিতে পারবো। তুই যা, রেডি হয়ে নে, আর তাদের সাথে খবর নে কখন আসবে। আচ্ছা মা, যাচ্ছি। তানিশা তাড়াতাড়ি চলে গেল। মনে হচ্ছে সকল কিছু তাকেই করতে হবে। তুমি তো জানো না মামুনি যে আজ তোমাকে দেখতে আসবে? আমরা সব জানি, তাই সবকিছু রেডি করেছি। তানিশার মার কথাটা মনে মনে বলল, আর তানিশা সোজা রুমে যেয়ে, হাই হাই, এখন কি করব? বেটা বজ্জাতের হাড্ডি, উল্লুকের ফালুদা, আমাকে তো এই বিষয়ে কিচ্ছু বললো না। তানিশা ঝটপট মোবাইল হাতে নিয়ে অনলাইনে গেল। তার সাথে শুরু হয়ে গেল হাজারো নোটিফিকেশনের সাউন্ড। এই অকর্মার দলগুলোর কি কোনো কাজ নেই? আমার গল্প নিয়ে পড়ে থাকে সারাদিন। প্রায় 2 মিনিট মোবাইল হাতের উপরে ধরে রেখে সকল দৃশ্য দেখলো। এসএমএস আসতেই আসছে। যখন আর বেশি কিছু আসতে লাগলো না, তখন তানিশা দ্রুত কাব্যর মেসেজ অপশনে যেয়ে কাব্যকে একটি মেসেজ পাঠায়। হায়, যা বাঁচা বাঁচলাম। যদি বেটা ক্যাবলা কান্ত উল্লুক পেঁচা পাগল ছাগল। তোকে আমি ঠিক মতো বোঝাবো এই তানিশা কি জিনিস। একবার বিয়েটা হোক, তারপর তোর লাইফে আমি ঝড় তুলে দিব, যেমনটা আমার সাথে হয়েছে। কিন্তু এবার ওই ডেভিলের মতো হবে না তো। ওর আগে সব হয়ে যাক, বিয়ের পর সব ঠিক করে দিব। এই বেটা রিপ্লাই দেয় না কেন? কার সাথে এসএমএস করছে? আবার হাই লিখে পাঠালো। কিছুক্ষণ পর কাব্য এসএমএস সেন্ড করে তানিশাকে রিপ্লাই দেয়। গুড মর্নিং তারিশা, ঘুম কেমন হলো? আমি জানি মিসেস হবু তারিশা মাহমুদ, তুমি ঠিক কিছু না কিছু জানার জন্য
এসএমএস দেবে, তাই আমিও অপেক্ষায় ছিলাম। কাব্য কথাটা মনে মনে বলল। ওরে উল্লুকের ভাল্লুক, তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। তানিশাও কথাটা মনে মনে বলল। না মানে একটু কথা ছিল আর কি। কি কথা? আরে ভুলে গেলেন, আজকে না আপনাদের বাসা থেকে লোক আসবে বলেছিলেন, তো কখন আসবে তারা? আরে তুমি এটা সিরিয়াসলি নিয়ে নিয়েছো? মানে আমি তো এটা মজা করে বলেছিলাম। এখন মজা শোনার জন্য প্রস্তুতি আমার নেই, জলদি বলুন। আচ্ছা বেশ, আমি আমার মা বাবাকে পাঠিয়ে দিচ্ছি, তোমার সাথে আমার ইনগেস্ট, তারাই কমপ্লিট করে আসবে। তারা মানে আপনি আসবেন না? সরি গো, আমি এখন বাসার বাইরে আছি, বিজনেসের কাছে। ও আচ্ছা, তাহলে আপনি এসে না হয় করা যাক এসব। না না, একদমই না। আমি আজই তোমার সাথে ইনগেস্ট কমপ্লিট করতে চাই। আমি না থাকলে কি বাবা মা যে একেবারে বিয়ের দিন সহ কমপ্লিট করে আসবে? কি বলো? বাহ, আমার বরের মাথায় কি সুন্দর বুদ্ধি। আমি তো এমনই একটা পাগলকে চেয়েছিলাম, যে আমার সব কথা বুঝবে আর রাখবে। কি হলো? না কিচ্ছু না। আচ্ছা, আপনি পাঠিয়ে দিন তাদের। ঠিক আছে, তারা ঠিক দুপুর 11টায় পৌঁছে যাবে। সত্যি? সত্যি। তোমার বিয়ে আমি স্পেশাল ভাবে করাবো ডিয়ার। তানি, আচ্ছা তাহলে আমি এখন আসি। আচ্ছা যাও। তানিশা অফলাইনে চলে যায়, সেখান থেকে সোজা নিচে চলে গেল, যে দেখে তার বাবা নিউজ পেপার পড়ছে আর তার মা রান্নাঘরে। বাবা তুমি জানো? কি জানবো? তুমি জানো না? মা তুমি বাবাকে কিছু বলনি? ও হ্যাঁ, বলেছে। তা কখন আসবে তারা? এই তো এখনই রওনা দেবে। আচ্ছা তাহলে তুমি যাও, রেডি হয়ে নাও, আমরা এদিকে সব ঠিক করছি। হুম, যাচ্ছি, কিন্তু রেডি করিয়ে দেবে কে? সুমিকে সাথে নাও। আচ্ছা। বলেই তানিশা উপরে সুমির রুমে গেল। আয় সুমি, কি করিস আমার লক্ষ্মী বোন? কে কে? ও মা গো, ভূত! সরি ভূতুনি। ওই কি বললি? আমি কি? আমিও সেটাই বলছি, আপনি কে? মজা নিস? আমি তানিশা, তোর বোন। সেটা বুঝলাম, কিন্তু ভূতের মুখে রাম নাম, কারণ কি? মানে বজ্জাত মেয়ে শাকচুন্নি কোথাকার, তার মানে আমি ভূত? কই না, কিছু না। আচ্ছা বলো তো আপু, হঠাৎ করে আমার কথা কেন মনে পড়লো? আজ তোর দুলা ভাইয়ের বাসা থেকে তার বাবা মা আসবে, আমার এঙ্গেজমেন্টও বিয়ের তারিখ ঠিক করতে, তাই তোকে একটু পরিপাটি করতে হবে। সত্যি? দুলাভাই আবার তোকে বিয়ে করবে? হুর, ওই বেটা খচ্চর টেবিলকে কে বিয়ে করবে? আমি তোমার বেবি সুইট লেখক কাবলুকে বিয়ে করব। হুম, পরে বুঝবে ঠেলা, কত ধানে কত চাল। কি বিড়বিড় করছিস? না কিছু না। আচ্ছা কি করতে হবে বলো? আমাকে রেডি করিয়ে দে। আচ্ছা চল। তারপর সুমি চলে গেল তানিশাকে রেডি করানোর জন্য। কি থেকে কি হয়ে গেল গিন্নি? তোমার আবার কি হলো? কি হলো বুঝো না? একবার ভেবে দেখো, সেদিন তোমার মেয়েকে আমরা হাঁটা চলাফেরা করে শিখলাম, সবকিছু বোঝাতাম, আর আজ সে কিনা আমাদের ছেড়ে চলে যাবে। হুম, তুমিও না কি যে বলো। শোনো, কোনো মেয়ে সারা জীবন এভাবে বাপের বাড়িতে থাকে না, যেমন আমি নেই। আর ওর তো বিয়ের বয়স হয়ে গিয়েছে, তাহলে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু আমি কিছুতেই যে আমার মেয়েকে ছাড়া থাকতে পারবো না। আরে দুঃখ কি শুধু তোমার একা হবে? আমি কি কষ্ট পাবো না? আর তোমার মাথায় কি এই বুদ্ধি হয়নি যে সব মেয়েরাদের আসল ঘর হলো স্বামীর সংসার? আর বাপের বাসায় তো কিছু জ্ঞান আর শিক্ষা নিয়ে যায় সেখানে ভালো করে থাকার জন্য। তানিশার বাবা তানিশার মায়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এত ভালো করে বোঝাতে পারো কিভাবে আমায়? বাপের বাসা থেকে শিখে এসেছি, যেমনটা তোমার মেয়ে যাবে। কিন্তু একটা সমস্যা। কি? তোমার কি মনে হয় আমাদের মেয়েটা এসব আদব কায়দা সেখানে করবে? আমার তো মনে হয় তাদের জীবন তেজপাতা করে ছাড়বে। তুমি মনে হয় ভুলে গেছো যে তোমার মেয়ের এই দুষ্টুমিগুলো পছন্দ করেই তারা বউ হিসেবে নিয়ে যেতে চাইছে। আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা বুঝলাম, কিন্তু তারা কই? তাদের তো আসার নামগন্ধ কিছুই নেই। আসছে হয়তো। আচ্ছা যদি একবার তানিশা জানে যে তার বিয়ে কার সাথে হচ্ছে, তাহলে কি হবে বলতো? কি হবে জানো না? আমরা প্রাণ খুলে হাসবো, আর আমার মেয়ে মন খুলে রাখবে। দুজনে মিলে আনন্দের হাসি হাসতে লাগলো। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠলো।
তিথি, দেখ তো কে আসলো এই সময়। এই ভুলে গেছো? ওই স্কুলে। ওহ, তাই তো। তুমি বসো, আমি দেখছি কে আসলো। আসলে মিথিলাকে তানিশার বাবা ছোট থেকেই রাস্তায় পেয়েছিল, সেখান থেকে নিয়ে এসে বড় করেছে। এখন তাদের বাসায় কাজের পাশাপাশি পড়াশোনাও করে, কিন্তু সে কথা বলতে পারে না, কিছু বললে বুঝতে পারে। দরজা খোলার পর কাব্যর মা হতভম্ব হয়ে যায়। তানিশার মা সামনে একজন পুরুষ ও মহিলা দাঁড়িয়ে আছে, হাতে কিছু জিনিসপত্র আছে। কি হলো, ভিতরে আসতে দেবেন না? আরে আসুন আসুন। ভেতরে এসে সবাই মিলে একসাথে বসলো। আশা করি সবাই ভালো আছেন, আর আমাদের নিশ্চয়ই চিনতে পারছেন না। আল্লাহ ভালো রেখেছে, কিন্তু হ্যাঁ, আমরা আসলে আপনাদেরকে ঠিক চিনতে পারলাম না। আরে আরে, এ যখন চিনতে পারছে না তাহলে আমাদের বৌমা কিভাবে চিনবে বিয়ান? তানিশার বাবা প্লাস মা একে অপরের দিকে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। তাই তো দেখছি। অবাক হওয়ার কিছু নেই, আমরা কাব্যের বাবা মা। কাব্যর বাবা মার দিকে দুজনে তাকিয়ে একবার কোনো রকম বুঝতে পারলো যে এরা আসলে কাব্যর বাবা মা, কিন্তু চেনা অসম্ভব সহজে। কেউ বুঝতে পারবে না যে এরাই কাব্যর বাবা মা, কারণ কাব্যর মা সম্পূর্ণভাবে পর্দা করে আছে, আর কাব্যর বাবা দাড়ি লাগিয়েছে, পাঞ্জাবি পায়জামা পরে, সাথে মুখে পান রয়েছে, যার জন্য চেনা খুবই অসম্ভব। আর অবাক হয়েন না, এবার একটু হাসুন, আমার তো কান্না পাচ্ছে এভাবে পান খেতে। সবাই মিলে কাব্যর বাবার কথা শুনে হেসে দিয়েছে। যা বলেছেন বটে, আমরা তো পুরো আতঙ্ক খেয়ে গেছি। এমন একটি কাজ করবেন আমরা তো ভাবতেই পারিনি। আর আতঙ্ক আর কিছু নেই, কিন্তু একটি কথা আমারে আপনি কন। তুই বল তুই, আমরা এখন ভাই ভাই, কি বলিস? এবার আসল কাজে আসি। কই আমার বৌমা, কই? একটু অপেক্ষা করুন, আমি নিয়ে আসতেছি। তানিশাদের রুমের কাছে যেয়ে বলল। কি তোমাদের হলো? মা আসছে। কিছুক্ষণ পর দরজা খুলে সুমি তানিশাকে তার মার সামনে দাঁড় করালো। তানিশাকে দেখে তো তার মা পুরো অবাক। অবাক হওয়ারই কথা, কারণ তানিশা আজ খুব সুন্দর করে সেজেছে, আর এতই সুন্দর লাগছে যে যে কেউ দেখলে চোখ দুটি সরিয়ে নিতে পারবে না। বাহ, আমার মেয়ে এতটা সুন্দর, আমি তো এর আগে সেভাবে খেয়াল করিনি। মাশাল্লাহ, কারোর নজর যেন না লাগে। চলো, সবাই চলে এসেছে। মায়ের কথা শুনে তানিশা মুচকি একটা হাসি দেয়। তানিশাকে নিয়ে তার বোন ও মা নিচে নামছে, আর তানিশা তো আজ সেই রকম খুশি, কারণ সে যে তার মনের মানুষকে এত সহজে আর সবার মতো পোষণ করে পেয়ে যাবে, এটা ভেবেই সে আরো আনন্দিত হচ্ছে। নিচে নামার পর এদিকে এসো বৌমা। তানিশা কাব্যর মার কাছে যেয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো মা, আমরা সবাই ধর্ম মেনে চলি, তাই আমাদের এমনভাবে চলতে হয়। তুমি কিছু মনে করো না, কেমন? আর হ্যাঁ, বিয়ের পর তোমাকেও এভাবে চলতে হবে। তানিশা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্বোধন করে। কিন্তু একটা কথা ইসলামে নিষিদ্ধ আছে, মাদক গ্রহণ করা ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। তাই আমিও এই পান খাওয়া আজ থেকে বন্ধ করে দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার ভালো কাজটি সেরে ফেলি, কি বলো? আচ্ছা আচ্ছা। দেখি মা, আমার পাশে বসে হাতটি বাড়িয়ে দাও তো। তানিশা কাব্যর মায়ের পাশে বসেছে, হাতটি বাড়িয়ে দিল। আন্টি পুড়িয়ে দেবার পর আমি তোমাকে বৌমা হিসেবে নিয়ে যাব, কিন্তু কিছু নিয়ম তোমাকে মেনে চলতে হবে। নিজের ধর্ম মেনে চলবে, আর আমাদের মাঝে সবসময় দুষ্টুমি চলতেই থাকবে, কারণ আমরা এটা পছন্দ করি, কেমন? তানিশা হ্যাঁ সম্বোধন দেয়, আর মনে মনে বলে, এরাও কি ওই ডেভিল কাব্যর বাবা মায়ের মতো? আল্লাহ আমার কপালে ভালোই রেখেছে, শুক্রিয়া তোমার কাছে। সবাই কিভাবে যে বোঝে আমি দুষ্টুমি ছাড়া থাকতে পারি না। বেশ, আমার ঘরের একমাত্র বৌমা তুমি, তাই ভালো মন্দ সব তোমাকেই বুঝে নিতে হবে। তানিশার মা কিছু মিষ্টির সামনে রেখে বলল, আল্লাহর রহমতে একটি ভালো কাজ সম্পূর্ণ হলো। মিষ্টি মুখ না করে থাকা যায়? নিন সবাই। সবাই মিলে আনন্দে সবকিছু কথা বলতে লাগলো। কাব্যর মা কাব্যর বাবার কানের কাছে যেয়ে বলল, এই, তুমি এখানে অন্য অভিনয়ে আছো, সত্যি কাব্যের বাবার রূপে না। তাই তানিশার বাবার সাথে অন্য রকম ব্যবহার করো, তাহলে তানিশা বুঝে যাবে। আচ্ছা আচ্ছা। তো এবার কথা হলো, আমার ছেলে বিজনেসের কাজে খুব ব্যস্ত, তাই আসতে পারলো না। বৌমা, তুমি চিন্তা করবে না, তুমি মনে হয় আমার ছেলেটাকে দেখে নিও, সমস্যা নেই, বিয়ের পর দেখে নিও। আমার ছেলে খুব সুন্দর ও স্মার্ট। তানিশা তো লজ্জায় কিছুই বলতে পারছে না। তোমার কথা খুব বলেছিল আমাদের।
এভাবে সকলে মিলে বিভিন্ন কথা আলাপ আলোচনা করে সবাই হাসি মনে কথা বলতে থাকলো। 1 ঘন্টা 30 মিনিট পর অনেক হলো, এবার আমাদের উঠতে হবে বিআই মশাই। সে কি, আর একটু থাকুন। আর একটু বসি না, খুব ভালোই তো লাগছে। না, আজ আর না, খুব হবে কথা, একটু অপেক্ষা করুন। তো কাব্যের মা, তুমি বলো বিয়ে কবে? ও হ্যাঁ, বলাই তো হয়নি। আমি ঠিক করেছি আর 1 সপ্তাহ পর আমি আপনাদের আমার মেয়ে হিসেবে নিয়ে যাব। আপনারা কি বলেন? আপনাদের ইচ্ছা, আমরা রাজি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমাদের যেতে দিন। আচ্ছা, আর বাধা দেব না। তুমি কিছু মনে করো না মা। বিয়ের আগে ছেলে পক্ষ থেকে ছেলের সাথে কিছু কথা বলতে হয়, কিন্তু তুমি সেই সুযোগটাই পেলে না। কি বলেন? আমি কিচ্ছু মনে করি নাই। আর কি সমস্যা হতে পারে? আমি ওনার সাথে কথা বলে নিব। আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা বিয়েন, আমরা এখন উঠি। চলো তুমি। আর বাধা দেব না, চলুন। তারপর কাব্যর বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে আসলো। তারপর কাব্যর বাবা মা চলে যাওয়ার পর তানিশার বাবা মা রুমে এসে বসলো। সুমি আর তানিশা নিজ নিজ রুমে চলে গেল। আমার ডেভিল বরটা কি করছে একটু দেখি তো। তানিশা মোবাইল নিয়ে অনলাইনে যায়। তারপর সকল নোটিফাই বন্ধ হওয়ার পর কাব্যর মেসেজ অপশনে যায়। লুচু বর সব সময় অনলাইনে থাকে, কোন শাকচুন্নির সাথে কথা বলে এত? তানিশা হাই লিখে পাঠানোর একটু পর পরই রিপ্লাই আসলো। হ্যালো, আমার হবু বউ। কাব্যর এমন বউ কথা শুনে তানিশার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। হ্যালো আমার ডেভিল বর। অপেক্ষা করো ডিয়ার, তোমাকে ডেভিলের আসল রূপ দেখাবো। কাব্য কথাটা মনে মনে বলল। আমার বউটা দেখছি আজ রোমান্টিক মুডে আছে। জানেন, আজ আমি খুব খুব খুশি। আপনি যে আমাকে এত সুন্দর একটি উপহার দিবেন আমি কোনো দিন ভাবিনি। আমি আজ খুব খুব হ্যাপি। তোমাকে আমি আরো অনেক কিছু উপহার দেবো ডিয়ার, একবার কাছে পাই আগে। কাব্য রেগে গিয়ে কথাটা মনে মনে বলল। আমার কাছে এটাই অনেক। আচ্ছা, বাসার সবাই ভালো আছে? আর তুমি কি করছো? সবাই আছে। আর আমি তোমার মানে আমার আব্বু আম্মুকে বিদায় দিয়ে রুমে আসলাম। ও আচ্ছা, তুমি তো সেজে রয়েছো তাই না? কেন? তোমাকে ওই রূপে দেখতে ইচ্ছে করছে, একটা পিক দাও। না, দেব না। কেন? আপনিও দেন আপনার পিক, তাহলে আমিও দেব। আবার আজকে আসলেনও না। জানেন কত কথা ছিল আপনার সাথে। সরি, ভুল হয়ে গেছে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু আশা হলো না। থাক, আর বোঝাতে হবে না। আচ্ছা, তুমি না হয় একেবারে আমার সাথে বাসর ঘরে দেখা প্লাস যত কথা মন ভরে করো, কেমন? ও আচ্ছা, তাহলে আপনিও সেটা করেন? কোনটা? ওই যে বাসর ঘরে মন ভরে দেখেন। আসলেই এই মেয়ে ঘাটতেরা। কাব্য রেগে গিয়ে কথাটা মনে মনে বলল। প্লিজ দাও। না। দাও, না হলে কিন্তু এটা শোধ অন্যভাবে তুলবো। কিভাবে? রোম্যান্স করে। ইয়ে, বললেই হলো। আচ্ছা দিচ্ছি। এই তো আমার গালিবি। তানিশা নিজের পিক তুলে দেবার পর আমার বউটা এত সুন্দর, আমি এর আগে খেয়াল করিনি। এত সুন্দর অপসরই কোনোদিন ভুল করেও কষ্ট দেওয়া যায় না, কিন্তু তোমাকে আমি একটু কষ্ট দেবো জানোটা। সরি, কিন্তু সেটা আদর দিয়ে শোধ করে দিব। ইস, আজ কেন যে গেলাম না, যদি আব্বু আম্মুদের মতো সেজে যেতাম। কি হলো? দেখতে কিচ্ছু ভালো না। ভাবছি কি? ভাবছি এটা যে আমার কি সৌভাগ্য যে মহান আল্লাহ তাআলা আমার জন্য এত সুন্দর একজনকে জীবনে রেখেছেন। অতটাও সুন্দর না যতটা আপনি বলছেন। কিন্তু আমার কাছে ততটাই সুন্দর। হয়েছে। আচ্ছা, তুমি কলেজে যাও না? মাঝে মাঝে যাই। আর আমার বান্ধবী আছে নীলা, তার সাথে সবকিছু জেনে নিই। ভালোভাবে পড়বে। বিয়ে হলে আবার কেউ পড়ে? অবশ্যই। না, আমি পড়বো না। আচ্ছা, দেখা যাবে। ফেসবুকে কতদিন হলো ব্যবহার করা? এই তো ফার্স্ট ইয়ার। ও, কত ফেমাস হয়ে গেছো। মোটেও না, একবার আপনাকে কাছে পাই তখন ফেসবুক চালানো বের করব। এত শাকচুন্নি ফ্রেন্ড একটাও ছেলে পাই না। বাব্বা, কত রাগ আমার বউটার। রাগের কি দেখেছেন? এখনো অনেক বাকি আছে, সব আপনার উপর তুলবো। কিন্তু আপনি কিছুদিন থেকে গল্প দেন না কেন? নিশ্চয়ই ওই শাকচুন্নি গুলোর সাথে সারাদিন এসএমএস করে আর সময় পান না। আমি কারোর এসএমএস সিন করি না, আর এই কিছুদিন অফিসের কঠিন কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেন আমার বউটাকে সময় দিতে পারি। বাবা, কত চিন্তা। খুব। যেন থাকে, কারণ আমি তো এমনই একজনকে চেয়েছিলাম যে সব সময় আমার ভালো মন্দ বুঝবে। সব খেয়াল রাখবো তোমার। তানিশা, মা নিচে এসে খেয়ে নাও। তানিশার আম্মু নিচে থেকে খেতে ডাকলো।
এই, আম্মু আমাকে ডাকছে। আপনি নিজের খেয়াল রাখবেন। আর বাসায় কখন যাবেন? এখনো অনেক দেরি। লাঞ্চ করেছেন? কিছুক্ষণ আগে করলাম। আচ্ছা, নিজের খেয়াল রাখবেন। আর আমি এখন আসি। যাও। তানিশা নিচে যেয়ে সবার সাথে বসে খেতে লাগলো। আচ্ছা বাবা, তুমি অফিসে যাও না কেন? ছুটি নিয়েছে মামুনি, তোমার বিয়ের পর করবো অফিস। ও আচ্ছা। তারপর তানিশা আর কোনো কথা না বলে খাওয়া সম্পূর্ণ করে রুমে আসলো। এসে এক লম্বা ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে নিচে যায়। তারপর অনেক রকম কথা আনন্দ করার পর পাঠকদের মাঝে একটি গল্পের পর্ব লেখন। কারণ গল্প না দিলে আমার পাঠকগুলোদের রাতের ঘুম হয় না। সবার প্রিয় লেখিকা সে। গল্প দেবার পর ঘুমাতে চলে গেল। গুড নাইট। আজ 6 দিন পর সকালে। এই 6 দিনে অনেক আনন্দ সংলাপ এর মধ্যে দিয়ে তাদের দুই পরিবার এক বন্ধন সৃষ্টি করে ফেলেছে। আজ তানিশা ও কাব্যের পারিবারিক মিলে তাদের পরিবার শপিং করতে যাচ্ছে। সাথে তানিশা আছে, কিন্তু কাব্য যাচ্ছে না। কিরে মা, কি হলো? হুম, আব্বু চলো। সবাই মিলে গাড়িতে উঠে গাড়ি আপন গতিতে চলছে। আজ তানিশা কাব্যর মায়ের রিকোয়েস্টের জন্য সে হিজাব পরে মুখ ঢেকে যাচ্ছে। চোখ দুটো বেরিয়ে আছে। কিছুক্ষণ পর একটি বড় শপিং এর কাছে তারা পৌঁছালো। গাড়ি পার্কিং করে সবাই নিচে নামলো। তারপর সবাই মিলে প্রবেশ করলো, কিন্তু সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তানিশা চারপাশে এদিক সেদিক এমন ভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনোদিন এসব দেখেনি। সকলে অনেক দূরে চলে গেছে আর তানিশা সবার পেছনে। হঠাৎ করে তানিশা কিছু একটার সাথে পা বেঁধে পড়ে যেতে লেগে কেউ তাকে আঁকড়ে ধরে। ও মামুনি গো! চোখ বন্ধ করে বলে, কিন্তু যখন সে অনুভব করে কেউ তাকে ধরে আছে, সে চোখ খুলে তাকায় এবং যা দেখে বড় ধরনের শক খায়। তানিশা চোখ মেলে তাকিয়ে দেখে কাব্য তাকে ধরে রেখেছে, যেটা ফিল্ম স্টাইল। তানিশা নিজেকে সামলিয়ে নিয়ে বলল, এ কি, আপনি এখানে? কেন? এখানে কি শুধু আপনি একা আসতে পারেন? না মানে হ্যাঁ, আসতে পারেন। আচ্ছা বাই। কেমন আছো? কাব্যর কথা শুনে তানিশা দাঁড়িয়ে যায়। ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি, খুব ভালো। ভালো থাকলেই ভালো। তা সব কি ভুলে গেছো? কি ভুলে গেছি? একটু মনে নেই আমায়? মনে পড়ে না আমার কথা? এত কিছু করলাম তোমার জন্য, একটু মায়াও জড়াতে পারোনি? তোমার মাঝে আমি এত স্মৃতি রেখেছিলাম, তা সব ভুলে গেছো? সেটা আমার অতীত ছিল, অতীত। আর অতীতকে নিয়ে এগিয়ে যাওয়া যায় না, তাই আমি এসব মনে করি না। কাব্য তানিশার কথায় অবাক হয়ে বলে, বাহ, আজ তোমার আরো একটা রূপ দেখলাম, এটা অবশ্য ভালোই লাগলো। আচ্ছা, যেটা অতীত, অতীত ভুলে গেছো, ভালো করেছো। আমিও চেষ্টা করব ভুলে যাওয়ার, কিন্তু আমার পক্ষে মনে হয় একটু কষ্ট হবে। কাব্যর চোখের কোণায় একটু অশ্রু ছিল, যেটা মুছে ফেললো, কিন্তু তানিশার চোখ এড়িয়ে যেতে পারল না। তারপর কাব্য নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা, তোমার হাজবেন্ড কোথায়? তানিশা কোনো কথা বলছে না। কি হলো? অফিসের কাজে ব্যস্ত, তাই আসতে পারিনি। হুমের শোধ আমি নেব। আমাকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে, তাই না? কাব্য কথাটা মনে মনে বলল। আর হ্যাঁ, আপনাকে তো একটি কথা বলাই হয়নি। আগামীকাল আমার বিয়ে, যার সাথে বলেছিলাম। তাই দুঃখিত, আপনাকে আমার আগেই দাওয়াত দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমার খেয়াল নেই। তাই প্লিজ কিছু মনে করবেন না, কারণ আগামীকাল আমার বিয়ের কাছে আসবেন। ও, তুমি না বললেও আসতাম, কারণ তোমার আগেও আমাকে একজন বলেছে। কে? তোমার বাবা, মানে আমার বাবার বন্ধু। আমরা সবাই আসবো। ও আচ্ছা। হুম। আচ্ছা চলুন, আমার পরিবারের সবাই এতক্ষণ খুঁজছে মনে হয়। চলো। কিছুক্ষণ নীরবতার পর আচ্ছা, এখানে কেউ নেই কেন? আজকে কি শপিং করা বন্ধ? আমি বন্ধ রেখেছি। মানে? মানে এটা আমার শপিং মল, আমি এটার মালিক। তাই বাবা মা এখানে আসবে শুনে কোনো অসুবিধা যেন না হয়, তাই কাউকে আসতে দেইনি। আজ বন্ধ। বাবা মা আসবে মানে? কোথায় আপনার বাবা মা? আমার বাবা মা মানে তোমারই বাবা মা। একবার যখন তাদের বাবা মা বলে ডেকেছি, তখন সারা জীবন বাবা মাই থাকবে। ও। তারপর দুজনের মাঝে আর কোনো কথা নেই, হেঁটে চলেছে। কাব্য বিড়বিড় করে বলল, কি বজ্জাত মেয়ে, একটু প্রশংসা করতে পারে না? কিছু বলবেন? না, বলছি যে তোমাকে আজ সুন্দর লাগছে। ও। একদম বজ্জাতের হাড্ডি। বিয়ের পর বোঝাবো আমি কি জিনিস। কাব্য কথাটা মনে মনে বলল। আচ্ছা, আমি তো মুখ ঢেকে আছি, তাহলে আপনি আমায় কিভাবে বুঝে নিলেন? মনের মানুষকে চিনতে বোঝা লাগে না, তার মনটাই বলে দেয় এখানে তার প্রিয় কেউ আছে। আমিও বুঝেছিলাম, তাই খুঁজতে চলে এসে পেয়ে গেলাম। কাব্যর এমন কথা শুনে তানিশা অবাক। কাব্যর দিকে তাকায়, আর কাব্য সোজা তাকিয়ে হাঁটছে।
তানিশা কিছু না বলে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখলো তানিশাদের পরিবার ও কাব্যের পরিবার মিলে হাসাহাসি করে সবকিছু পছন্দ করছে। একটু পর তারা দুজনে মিলে তাদের সামনে গেল। কিরে তানিশা, কোথায় ছিলি? কাপড় দিকে খেয়াল করতেই আরে বাবা, তুমি এখানে? কেন, এসে অসুবিধা হলো বুঝি? আচ্ছা, চলে যাচ্ছি তাহলে। আরে আরে, কি বলো? অসুবিধা হবে কেন? এসেছো, ভালো করেছো। এবার আমাদের সাথে একটু কাজ করো তো, কেমন? কি কাজ? এই যে আমার মেয়েটির জন্য কিছু পছন্দ করে দাও। তাকে কোনটি পরিধান করলে সুন্দর লাগবে। আর তোমারও পছন্দ অপছন্দ আছে, তাই না? আমার পছন্দ অপছন্দ উনি জেনে কি করবে? আর আমার ভালো লাগা সেটা আমার হাজবেন্ড বুঝবে। উনি কি আমার হাজবেন্ড? আমাকে কোনটি পরিধান করলে সুন্দর লাগবে সেটা আমার হাজবেন্ড বুঝবে, উনি না। সেটা আপনাকে বুঝতে হবে না। চলুন মা। বাবা, তুমি এসো তো। এখানে তুমিই বুঝবে একটি ছেলে একটি মেয়েকে কেমন বধূরূপে পছন্দ করবে। আর তানিশা তো এক পাজরে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। কিছুক্ষণ পর শাম, তোমাকে যেটা বলেছিলাম সেটা দেখেছো? জি স্যার, এই যে নিন স্যার। ধন্যবাদ। এটা কি বাবা? এটা আপনার মেয়ে, মানে আমার বউয়ের জন্য একটা উপহার। কানের কাছে আস্তে আস্তে বলল, ভালো করেছো, কিন্তু এটার ভিতরে কি আছে? অত কিছু খুঁজে লাগবে না। বিয়ের বেনারসি থেকে জুয়েলারি সকল কিছু এই গিফটের প্যাকেটের ভিতরে আমি রেখেছি। হ্যাঁ বাপ কি বেটা, খুব ভালো করেছো, একদম আমার মতন। যাও দিয়ে এসো। আর মনে তো হচ্ছে তোমায় গিলে খাবো। খুব দুষ্টু আমার বৌমা। জীবনটা তেজপাতা করে ছাড়বে। কাপড় এমন কথায় সবাই হাসতে লেগে গেছে। যান যান, দুলাভাই, বোনটিকে সামলে আসুন। আস্তে আস্তে, শুনে ফেললে আর কারো রেহাই নেই। আচ্ছা বাবা, তুমি যাও, মেয়েটার সাথে একটু ভাব জমিয়ে নাও, দেখা যাক পরে কি ঘটে। কাপড় সেখান থেকে একটু দূরে তানিশার কাছে গেল। এই যে ভদ্র মেয়ে। তানিশা অন্যদিকে তাকিয়েছিল। কাপড় কথা শুনে তার দিকে তাকাইলো। জি বলুন। এটা নাও। কি এটা? এটার ভিতরে তোমার বিয়ের সকল কিছু আছে। যদি কিছু মনে না করো, তুমি কি আমার এইটুকু আবদার রাখবে? বিয়ের সাথে তোমায় আমি এই পোশাকে দেখতে চাই। মানে হোক না অন্যজনের সাথে বিয়ে, কিন্তু দূরে থেকে না হয় একটু দেখবো। পারবে না আমার এটি পূরণ করতে? তানিশা কাপড় এমন কথায় অবাক হয়ে যায়। তার দিকে তাকিয়ে আছে। এটা কি সেই আগের কাব্য? তা কি করে হয়? কিন্তু এত পরিবর্তন কিভাবে? এতটা পাল্টে গেল কিভাবে? তানিশা মনে মনে ভাবছে, কি হলো, লাগবে না? আচ্ছা বেশ, তাহলে থাক। দিন, দিন আমাকে, আমি এটা গ্রহণ করলাম। তানিশার কথায় এক বিন্দু হাসির পিস উৎপন্ন হলো কাব্যর মুখে। ধন্যবাদ তোমায়। কাব্যর হাসি দেখে তানিশাও হেসে দেয়। গিফটটা তানিশার হাতে দেবার পর উফ, এত ভিড়! ধরুন ধরুন, আমি কি আপনার মতো বডিম্যান নাকি যে এইসব হাত দিয়ে ধরে থাকবো? নিন, আপনি ধরে থাকুন। তানিশার এমন ব্যবহার সে অনেকদিন পর আবার দেখলো। কি হলো? না কিছু না, দাও। আর তুমি যাও, তাদের সাথে একটু পছন্দ অপছন্দের জিনিস খুঁজে দাও। এতক্ষণ যখন আমি ছাড়া সব কিনেছে, এখনো পারবে? কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য একটা কিছু পছন্দ করে দিন। তানিশা কাব্যর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হলো, মন্দ কিছু বললাম? আসলেই তো আপনার বুদ্ধি আছে বটে, আমি তো এটা ভেবে দেখিনি। কেন, এর আগে বুদ্ধি ছিল না? ডাইনোসর ছিলেন একটা, শুধু চিল্লাতে জানতেন। কি? কাব্যর আর কোনো কথা না শুনে তানিশা তাদের কাছে চলে যায়। তারপর সবকিছু কাজ সম্পূর্ণ করে বাসায় ফেরে। আর তানিশাদের পরিবার একটি গাড়িতে চলে আসে। আর কাব্যর পরিবার মানে দুটি কাব্যর এক শুধু তানিশা জানে না কাব্যকে বাসায় পৌঁছে দিতে বলে, মানে তাদের সাথে কাব্যও চলে গেল। সবাই বাসায় পৌঁছে যাওয়ার পর রাতে মা, তানিশা যেন কোনোভাবে কিছু বুঝতে না পারে। কোনোভাবেই জানবে না। কিন্তু আমি কি করব? তুমি কি করবে মানে? এইভাবে দাড়িগোঁফ রাখতে কেমন লাগে? নিজের পছন্দের বউকে পেতে হলে তো কষ্ট করতেই হবে, তাই না? কিন্তু ভাইয়া, আমাকেও তো কোনোভাবে সাজিয়ে নিয়ে যেতে পারিস। কতদিন দেখি না বান্ধবীটাকে। হ্যাঁ, তুই তো দেখেছিস, আর আমি এখনো দেখিওনি। যাবে সবাই বিয়ের পর, আর নীলা তোকে কিভাবে নিয়ে যায় ভেবে দেখ। তুই যেভাবেই থাকিস বৌমা চিনে ফেলবেই। ঠিক। আচ্ছা, সকাল হলে সবাইকে কাজে লেগে যেতে হবে। কাব্য বেটা, সকল প্ল্যান মোতাবেক কাজ করছো তো? বাবা। তো
তোর বিয়ের দিনেও যেন অফিস করতে দিস না। বস, মাফ চাই, ওই দিন ইচ্ছা মতো আনন্দ করব। সেদিন কাউকে জুটিও নিস। কি সব বলিস? আচ্ছা, দেখা যাবে। ওকে। অনেক কথা হয়েছে, এবার সবাই খাবার টেবিলে এসো। চল চল, খুব ক্ষুধা লেগেছে। তারপর পুরো পরিবার ডিনার করে নিজের নিজের রুমে প্রবেশ করলো। আর এদিকে তানিশা চোখ বুজে শুয়ে শুয়ে ভাবছে, উনি এসব কি বললো? আমাকে এখনো ভুলে যায়নি। তিনি আমায় ভালোবাসেছিলেন আর আমি তাকে অবহেলা করেছি। কোনো খারাপ কিছু তো করেনি, তাহলে কেন আমি তাকে এভাবে কষ্ট দিলাম? তারপর তানিশা চোখ বুজেছিল। কেন করলে তানিশা? কে? আমি তোমার ভাবনা, মানে বুঝবে না। কি চাও তুমি? তুমি তো দেখছি আমার মতোই দেখতে। কিছুই না, শুধু কিছু কথা বলবো তোমায়। কি কথা বলো? কি কথা বোঝো না? সামান্য একজনের গল্পে পড়ে ভালোবাসলে, আর যে তোমার চোখের সামনে ভালোবাসা নিয়ে বসে থাকতো, হাত বাড়ালেই ধরা দিত, তাকে অবহেলা করো? ভেবে দেখো, সে তোমাকে একদিন না 2 দিন না, সারা জীবন কাছে পেতে চায় ও সুখী রাখতে চায়। কি নেই তার ভেতরে? কত সুন্দর দেখতে, স্টাইলিশ চেহারা, মাশাল্লাহ। যে কোনো মেয়েই তাকে চাইবে জীবন সঙ্গী হিসাবে। আর তুমি তাকে ছেড়ে একটি লেখককে, যে তোমার সব কিছুর কেয়ার করতো, শুধু তোমার না, তোমার পরিবারেরও খবর নিত। আজ যদি তুমি তাকে একটা চড়ও মারো, সে কোনো প্রতিবাদ না করে হাসি মুখে মেনে নেবে। আর তোমাকে বকা দিলে ভালোবাসা দিয়ে পূরণ করে দেবে। আর তুমি কোন লেখকের পাল্লায় পড়লে? ওই কাব্য কি তোমার অত্যাচার, দুষ্টুমি, ইচ্ছা, স্বাধীনতা দেবে? ওই কাব্যর মতো করে তাকে পাবে? তার চরিত্র কেমন সেটাও তো জানো না। চুপ করো। কে তুমি? এত কিছু বলছো। সব মানলাম, কিন্তু একটা না, ওর চরিত্র নিয়ে কথা বলবে না। ওর বাবা মা যেহেতু ধার্মিক, তাহলে সেও তেমনি। যে ছেলে অফিসের ব্যস্ততা দেখায় কিন্তু অফিসে থাকে কি কি করে তার খেয়াল রাখো? যদি চরিত্রবান হতো তাহলে সে তোমাকে বলেছে এসবের কথা। আর সে অবশ্যই চাইতো তোমাকে একবার চোখের দেখা দেখে সব কথা শেয়ার করতে। অবশ্য বাবা মায়ের অবাধ্য সন্তান কি, তারও ঠিক নেই। পারলে এখন তাকে এসে দেখা করতে বলো। সে তো বলেছে একেবারে বাসর রাতে দেখা করবে। সেটাই করো। একটা না জানা লোকের সাথে হঠাৎ বিয়ে করে বাসর করবে? আর কাপু কি করতো? একটুও তোমায় চোখের আড়াল করতে চাইতো না, সব সময় কাছে পেতে চাইতো, আদর করতে চাইতো। এর মানে খারাপ উদ্দেশ্য না। সে জানতো যে তোমার সাথে ওর বিয়ে হবে, তাই একটু ভালোবেসে একসাথে দুজনের নিজেদের বুঝে নিতে চেয়েছিল। সে তোমার খেয়ালও সকল কিছুর বোঝার চেষ্টা করত। আর আদর জিনিসটার মর্ম তুমি বোঝো? ওটা হলো ভালোবাসার বন্ধন। অবশ্য তুমি এসব বুঝবে কিভাবে? তুমি তো একটা না দেখার লোক, যার মন কেমন তোমার খেয়াল রাখা, এমনকি ফোনেও কথা বলেনি, তাকে ভালোবাসো। চুপ করো তুমি। তানিশা এক লাফে ঘুম থেকে ওঠে। হ্যাঁ, তানিশা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল। এতক্ষণ স্বপ্ন দেখছিল। নিজেকে সান্ত্বনা দিয়ে দেখে শরীর ঘেমে গেছে, তাই উঠেছে, ফ্যানের সুইচ দিয়ে সম্পূর্ণ ভলিউম দেয়। এসব কি দেখলাম আমি? তানিশা মোবাইল হাতে নিয়ে দেখে রাত 11:47 বেজে গেছে। এত রাত হয়ে গেল, আর এটা কি ছিল? মানলাম স্বপ্ন, তাই বলে এমনটা? স্বপ্ন তো মানে সান্ত্বনা দেয়, তাই বলে এমনটা তো স্বপ্ন হয় না। কি ইঙ্গিত এটা? কিছুক্ষণ নিজেকে সান্ত্বনা দিয়ে এসব কিছু না কিছুর জন্য তো আমি দেখলামই একটা কিছু হবে। আর ও যে আমার মতো হুবহু দেখতে, সে কি বললো সব? যা বলেছে ঠিকই তো বলেছে। তানিশা সব তো সত্যিই বলেছে। দেখ, ওই কাব্য শুধু তোর না, তোর পরিবারের সবার খেয়াল রাখতো। এতদিনে সে তোর বাবা মাকে আপন করে নিয়েছিল, কিন্তু যার সাথে আমার বিয়ে হবে, সে কি আমায় পারবে এমন যত্ন করতে? পারবে কি আমার পরিবারের যত্ন নিতে? তাকে আমি কত অপমান করলাম এবং চলে যেতে বললাম, সে কিছু না বলে চলে গেল। কিন্তু যার সাথে বিয়ে হবে, তাকে এখনো চোখের দেখা দেখলামও না। এ কেমন পুরুষ যে নিজের হবু বউয়ের খবর রাখে না? কি করেছে, কি না করছে খবর রাখে না? এখনই আমার এর প্রুফ চাই, আজ রাতেই। তা না হলে আমার এত সুন্দর জীবনকে নষ্ট করার অধিকার কারোর নেই। তানিশা মোবাইল হাতে নিয়ে ফোন দেয়। কাব্য ল্যাপটপ দিয়ে কাজ করছে, কিন্তু একটু পরেই তার ফোনের স্ক্রিনে একটি অনেক কাছের একজনের কল আসে। কাব্য ফোনটি হাতে নিয়ে মনে মনে বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? তানিশা এত রাতে আমায় ফোন করেছে, কোনো সমস্যা হলো নাকি? হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর নেই। কি হলো তানিশা? কোনো সমস্যা? কথা বলো।
না মানে বলো। একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্টের কি আছে বলো। বলছি আমার চকলেট ফুরিয়ে গেছে, তাই আপনি যদি একটু কষ্ট করে নিয়ে এসে দিতেন। এই মেয়ে কি পাগল? এত রাতে আমাকে তার জন্য চকলেট নিয়ে যেতে হবে? আর কাল তো তার আবার বিয়ে। কাব্য কথাটা মনে মনে বলল। কেন? তোমার হাজবেন্ড নেই? তাকে বলো। উম, আপনাকে বলছি মানে আপনার কোনো সমস্যা? না মানে এত রাতে একজন পরপুরুষ একটি মেয়ের কাছে যাবে, কাল নাকি তার আবার বিয়ে, তাই যদি সবাই সন্দেহ করে। কিছু হবে না, আপনি আসবেন নাকি? অবশ্যই আসবো। কতদিন পর তুমি একটি আবদার করলে, আর আমি সেটা না রেখে পারি? মাত্র 10 মিনিটের ভিতরেই আসছি। ওকে আসুন, এবার অনলাইনে যেতে হবে। ইন্টারনেট অন করে কোনো কিছু না দেখেই কাব্য মেসেজ অপশনে যায়। হাই। কাব্য রুম থেকে বের হয়ে সোজা গাড়িতে চলে এসেছে। এসে গাড়িতে বসবে আর সেই সময় মোবাইলে মেসেজের আওয়াজ। এখন আবার কি? কি ব্যাপার তানিশা? সব কি করছে এ? কি হলো, উত্তর দিচ্ছে না কেন? হ্যালো, আসলে ফোনের কাছে ছিলাম না। তা কেমন আছো? ও, ভালো। আপনি কেমন আছেন? ভালো। কিছু বলবে? এত রাতে এসএমএস দিয়েছো? বিরক্ত হচ্ছ? আরে আরে, কি বলো? বিরক্ত হব কেন? আমার জন্য এখন একটা জিনিস নিয়ে এসে দেবেন? কি? চকলেট এনে দিন। এত রাতে আর এই ঠান্ডায়? আচ্ছা, সমস্যা হলে থাক। সমস্যা হবে কেন? আমি আসছি। ওকে আসুন। গাড়ি ব্রেক করে কাব্য ফোন রেখে দিয়ে মনে মনে ভাবতে লাগলো। কি করতে চাইছে তানিশা? ওই একজন তো, আমি সেটা কি ও বুঝে গেছে নাকি অন্য কিছু? কি করবে এখন? কাব্য কিছুক্ষণ ভেবে বলল। আইডিয়া। কাব্য মোবাইল হাতে নিয়ে দ্রুত আবিরকে ফোন দেয়। হ্যালো আবির, হ্যাঁ বল। যা বলবো সব ঠিক মতো করবি, আর এখনই। ওকে? ওকে বল। শোন, এখন সোজা গিয়ে গাড়িতে বসবি। তার আগে একদম চোখ মুখ ঢেকে একটু স্টাইল থাকবে। তারপর গাড়ি নিয়ে যেভাবে হোক মার্কেট থেকে চকলেট নিবি। তারপর তানিশাদের বাসায় আসবি। কিসের জন্য আসবি সেটা নিশ্চয়ই জানিস না। এখানে ওই রাইটার কাব্য হিসেবে আসবি। আমি তো তোকে এসব কথা বলেছি, তাই আশা করি এখানে এসে কেমন অভিনয় করতে হবে তুই জানিস। হ্যাঁ ওকে, চিন্তা করিস না। ওকে বাই। কাব্য দ্রুত ড্রাইভ করে মার্কেটে যেয়ে দেখে সব দোকান বন্ধ করে দিয়েছে প্রায়। সেখান থেকে অনেক রকম চকলেট নিয়ে আবার গাড়িতে উঠে, আর এদিকে আবির ফোন কানে ধরে ঘুমিয়ে যাবে ঠিক, কিন্তু সাথে সাথে আবার উঠে পড়ে। এত রাতে কাব্য আমায় ফোন দিয়েছিল, তার মানে এটা স্বপ্ন নয়, ও বাসার বাইরে। ভাগ আবির ভাগ, এক্ষুনি রেডি হয়ে রে, না হলে তোর রক্ষে নেই। কাব্য যেভাবে বললো সেভাবে রেডি হয়ে গাড়িতে যেয়ে বসলো আবির। এবার কি করতে হবে? দূর, মনে পড়ে না। কাব্য আবিরের ফোন রিসিভ করে। আবার কি হলো? দোস্ত, সব ভুলে গেছি, আবার বল। তোর দ্বারা কোনো কাজ পসিবল না। শোন তাহলে। তারপর কাব্য আবিরকে আবারও সব বলে দেয়। ওকে, চিন্তা করিস না, মাত্র 5 মিনিট। আমার 10 মিনিট লাগলো, আর তোর 5 মিনিট। সরি সরি। ওকে, কাম ফার্স্ট। কাব্য দ্রুত ড্রাইভ করে সোজা তানিশাদের বাসায় যায়। এখন এই দেওয়াল বেয়ে উপরে উঠতে হবে? জীবনে যা করিনি আজ সেটা এই মেয়ে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। ছাড়বো না তোমায়। রাত 12টা, আর তানিশার রুমের জানালার কাছে কাব্য যেয়ে ধীরে ধীরে বলছে। তানিশা, তারপর বারান্দার কাছে যেয়ে দরজায় ধাক্কা দেয়। তানিশা দরজা খুলো। তানিশা বিছানায় বসে ভাবনায় মগ্ন। দরজা খুলো। এত রাতে আবার কি এলো, যে দেখি। দরজা খোলার সাথে সাথে কাব্য তানিশাকে সরিয়ে দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। এ কি, আপনি এত রাতে? কেন? তুমি তো বললে। কেন, ভুল করে ফেললাম? আচ্ছা, চলে যাচ্ছি, সরি। না মানে হ্যাঁ, তা নয়, থাক, আর বলতে হবে না, আমি যাই। আরে আরে, এসেছেন যখন বসুন, একটু কথা বলি। ওকে ওকে। তারপর কাব্য তানিশার বিছানায় যেয়ে বসে। কই, যেটা আনতে বলেছিলাম দিন। এত রাতে কোনো দোকান খোলা নেই, তাই নিয়ে আসা হয়নি। কি? আস্তে আস্তে, সবাই শুনে ফেলবে তো। সরি সরি। পেছনের কোটের ভিতর থেকে একটা গিফটের বক্স বের করে নাও। এটা কার গিফট? খুলে দেখোই না। তানিশা বক্সটি তাড়াতাড়ি খুলে দেখে সেটার ভেতরে অনেক রকম চকলেট। আহ, এত চকলেট, সব আমার? হুম। থ্যাংক ইউ বলেন। হোয়াট? বলেন। এত পরিশ্রম করিয়ে নিলাম আপনাকে, এতে আপনার ব্যায়াম হলো, তাই আমি উপকার করলাম, তাই না? ধন্যবাদ বলুন। এই মুহূর্তে কাব্যর ইচ্ছা করছে তানিশাকে একটা কষে থাপ্পড় মারতে। একে তো এত রাতে ঠান্ডায় তাকে বাইরে নিয়ে এসেছে, তাও আবার চুরি করে। সরি। কাব্য জানে
এই মেয়ের সাথে। আর যাই হোক, কথা তো পারা যাবে না। ওয়েলকাম। আর এদিকে কাব্যর কথা অনুযায়ী আবির সবকিছু করে। এখন তানিশার রুম সোজা নিচে, চোখ মুখ ঢেকে দাঁড়িয়ে। জীবনে তো কোনো মেয়েকে পটাতে পারলামই না, আর আজ আবার অন্যের বউয়ের জন্য পরিশ্রম করতে হচ্ছে। ও বাবা গো, এত ঠান্ডা বাইরে! কাব্য আবিরের কথা শুনে কে কথা বললো এখানে? 1 মিনিট, আমি দেখে আসি। দরজা খুলে দেখে আবির মানে তানিশার কাছে কাব্য দাঁড়িয়ে আছে। আপনি চলে এসেছেন, আসুন ভেতরে আসুন। রুমের ভেতরে প্রবেশ করে আবির, আর সেখানে কাব্যকে দেখে ও না চেনার ভান করে। উনি কে, তানিশা? পরিচিত হয়ে নিন, উনি আমার বয়ফ্রেন্ড। মানে? মানে ওর সাথে আমার অনেক ঝামেলা থাকায় আমি হুট করে এসব করে ফেলি, আর এঙ্গেজও করে ফেলি। এখন কি করব বলুন? আজ ও যেভাবে আমার কাছে ক্ষমা চাইলো যে আমি আর কিছুই করতে পারলাম না। প্লিজ ভাইয়া, আপনিই কিছু করুন। কাব্য আর আবির দুজনেই শকড। আর কাব্য তো ভাবতেও পারেনি যে তানিশা এমন একটা কথা সে বলবে। কাব্য এখন ভ্যাবাচেকে গিয়ে বসে আছে। কাব্য অবাক হওয়ার কিছু নেই। আর ভাইয়া, আপনি রুমাল খুলুন, মুখ থেকে কি হবে? হ্যাঁ, হবু স্বামী থেকে এখন ভাইয়া, কি আর করার। এবার শুনুন, আমি কিছু কথা বলবো। জীবনে কাউকে আপন করে পেতে হলে অনেক আপনজনকে হারাতে হয়। আমিও এমন একটি কাজ করতে চেয়েছিলাম। এই বিয়ে হলে আমি অনেক আপন একজন নয়, অনেকজনকে হারিয়ে ফেলতাম। তাই আমি এটা করতে পারবো না। এমন ভুল করতে চেয়েছিলাম যার আর শেষ নেই। তাই আমি একটি ডিসিশন নিয়েছি। কি? কাব্য, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কারণ বিয়েটা খেলা নয়, সারা জীবনের ব্যাপার। আর এখন একে অপরের ব্যাপারে না বুঝে বিয়ে হয় না। আর আমরা তো এখনো আমাদের পছন্দ অপছন্দের বিষয়ে কিছুই জানি না। কারণ আজ আমাদের প্রথম দেখা হলো। আর আমার কেমন যেন এখন আপনার প্রতি আর আগের অনুভূতিটি নেই। আপনি দেখতে তো অনেক সুন্দর, অনেক মেয়েই আপনাকে বিয়ে করতে রাজি হবে। তাই নিজে একজনকে পছন্দ করুন, তার সাথে আনন্দ করুন, সকল কিছু বুঝে নিন, তারপর বিয়ে করুন। দেখবেন সুখী হবেন। আর আপনি আমার বিষয়ে কিছু না জেনে বুঝে বিয়ে করতে চাইছিলেন। আপনি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন না। তাই আমি কাব্যকে বিয়ে করব, কারণ আমাদের ভেতরে সকল রিলেশন আছে। সব আমরা জানি বুঝি। আর কিছু আমার বলার নেই। কাব্য তো তানিশার কথাগুলো অবাক হয়ে শুনছে। হ্যাঁ, তোমার কথাগুলো ঠিক। আমি এসব আগে ভেবেছিলাম না। আসলে বাবা মা বিয়ের জন্য চাপ দেওয়াতে আমি তোমাকেই ঠিক করে ফেলি। তোমার এই চঞ্চলতা দেখে বুঝেছিলাম তুমি আমায় পছন্দ করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাগুলো কাজে লাগিয়ে জীবনে কিছু করার চেষ্টা করব। কিন্তু আগামীকাল কি করব? হুম, এবার সেটার বিষয়ে কথা বলার দরকার। যা এখনই সব প্ল্যান করে ফেলতে হবে। আর হ্যাঁ, এখানে আপনার নামও কাব্য, ওনার নামও কাব্য। তাই যদি আপনার অন্য কোনো নাম বলতেন তাহলে ডাকতে সুবিধা হতো। আমাকে আবির বলে ডাকতে পারো? ওকে। আচ্ছা, আমার বিয়ে বন্ধ। তাহলে আমার বাবা মা কি করবে? তাহলে আমি বলি, হ্যাঁ বলুন। প্রথমত বিয়েতে সব ঠিক থাকবে। কাব্য আমার বন্ধু হিসেবে আমার পাশে বসে থাকবে। আর কাজী সাহেবও আমরা সাজিয়ে নিয়ে আসবো। বিয়ে পড়াবে কাব্যর নামে, আর আমি পাশে বসে থাকবো বরের মতো। তারপর না হয় সবাইকে বলবো আমি বিয়ে করিনি, কেমন? একদম খাটিয়া বুদ্ধ হ্যাবলাকান্ত এই বুদ্ধি নিয়ে চলেন? আচ্ছা তাহলে আপনি বলুন। আপনার বাবা মাকে বুঝিয়ে বলবেন আপনার এক বন্ধু তাকে তার জানের থেকেও বেশি ভালোবাসে। তাই আমি এই বিয়ে করতে পারবো না। তারপর আপনি মানে বরপক্ষ বিয়েতে আসবেন না। তারপর আমার বাবা মা আর কোনো পথ না পেয়ে কাব্যর সাথে বিয়ে দিয়ে দেবে, যেমনটা গল্পে হয়। বাহ, আপনি তো গল্পকে বাস্তব করে দিচ্ছেন। হুম, পরিস্থিতির সময়ে ওইরকম হয়ে যায়। অনেক রাত হয়েছে, আর কাল সকাল থেকেই আপনার ব্যস্ততা শুরু। আর চকলেট থাকলো নিয়ে আসলাম। আর হ্যাঁ, শুভকামনা রইলো, সুখী হন, ভালো থাকুন। বিয়ের দিন তো আসতে পারবো না, তাই এই করেই বলে গেলাম। আচ্ছা আসি। হুম, আপনাকে আমার কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছুই নেই। আমি সত্যিই আপনার কাছে। একটা জিনিস করে দিতে পারেন? কি? বলছি, আমার লাইনটাও একটু খুঁজে দিলে ভালো হতো আর কি। আচ্ছা, চেষ্টা করব। আসি, বাই। আচ্ছা। আবির দেওয়াল দিয়ে নেমে চলে গেল, আর কাব্য অবাক চোখে তানিশার দিকে তাকিয়ে আছে। আপনার আবার কি হলো? না কিছু না, তোমাকে দেখে অনেক অবাক হচ্ছি। অবাক হয়ে লাভ নেই, যান বাসায় যান। কাল আমার বিয়েতে আসবেন। যান তো, ঘুম আসছে, কত রাত হয়ে গেল, কাল অনেক কাজ আছে। হুম, কাল আমারও অনেক কাজ। আচ্ছা আসি। গুড নাইট। হুম, আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। মনে আছে? হুম,
তাহলে আমার ফুল কই? বলে ভুল করলাম। কাব্য কথাটা মনে মনে বলল। ওয়েট, বারান্দায় যেয়ে একটি ফুল ছিঁড়ে নিয়ে আসে, তারপর হাঁটু গেড়ে এই দিনটা আমার জন্য কেমন জানি না, তবে সামনের দিনগুলোতে তোমার জন্য আমি অনেক কিছু রেখেছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা এখন যান, অনেক হয়েছে। থেকে যাই না? এই না না, জলদি নিচে নামেন তো। আবার এই নিচে নামলাম। আচ্ছা ঘুমাও তুমি, আমি আসি। কাব্য তানিশার কাছে থেকে বিদায় নিয়েই বাসায় চলে গেল, আর তানিশা গভীর ঘুমে মগ্ন। সকালে কাব্যর ঘুম ভেঙে যাবার পর তাকায়, কিন্তু তাকানোর পর সে বড় ধরনের একটা শক খায়। কাব্য দেখে আবির তার পাশে বসে আছে, কিন্তু কাব্যর দিকে একভাবে তাকিয়ে আছে। কি ব্যাপার আবির, তুই এখানে, তাও আবার এত সকালে? কোনো সমস্যা? হ্যাঁ, আসলাম, একটু কথা আছে আর কি। বল। ওর করলি কেন? কি করলাম? তোর বিয়েটাতেও এনজয় করতে দিলি না। আমি আবার কি করলাম? কি করলি মানে? কাল যেটা হলো তারপর কিভাবে যাই? সেখানে তো আমায় চিনে ফেলবে বা সব জেনে যাবে। আরে এটা আবার কোনো সমস্যা? সেখানে একমাত্র তানিশা তোকে চিনে, আর কেউ তো না, তাই তানিশা কিছু বলবেও না। হ্যাঁ, তা বুঝলাম, কিন্তু আরো একটি সমস্যা। আবার কি? সব তো ভালোই হবে, কিন্তু বিয়ের পরে তো তানিশা সব জেনে যাবে। এই বারবার ও নাম ধরে ডাকবি না। ভাবি হয় তোর, হিসেব আছে? ভাবি বলে ডাকবি। হ্যাঁ। আর ও জানবে, সমস্যা কি? বিয়ে হয়ে যাওয়ার পর তো আর ছেড়ে যেতে পারবে না, তখন সব দেখা যাবে। ওহ, ওকে। হুম। আসলে শালার আমার দ্বারা কিচ্ছু হবে না, কিছুই সম্ভব না, এমন সহজ জিনিস বুঝি না। ধুর, আবার কপালে বউও নেই, কবে যে একটা পাবো। থাক, ওসব দুঃখ করে লাভ নেই, নিচে যাই, আজ অনেক কাজ করতে হবে। এই আপু, কোন শাকচুন্নি বান্দরের বউ, টিকটিকির বউ, উল্লুক পাচারে? এত সকালে কি 2019-এর যুদ্ধ শুরু হয়েছে যে আমাকে ডেকে তোলা খুব প্রয়োজন? তানিশার এমন কথা শুনে সুমি অবাক চোখে তাকিয়ে আছে তানিশার দিকে। সুমির দিকে চোখ যেতেই তার মানে তুই এইভাবে আমায় ডেকেছিস? বজ্জাত মেয়ে কোথাকার! তোকে হায়নার গলায় ঝুলিয়ে দেব, আমার সাদের ঘুম নষ্ট করে দেওয়ার জন্য। আপু, কি হয়েছে? আপু, সুমি কাছে যেয়ে তানিশাকে ঝাপটে ধরে। আমার সোনা আপু, জানো কতদিন তোমার এই দুষ্টুমিগুলোকে দেখিনি, খুব মিস করতাম। কিন্তু আজ খুব ভালো লাগছে তোমার এমন ব্যবহার। তাহলে এতদিন বলিসনি কেন? বলতাম না, কারণ তুমি এতদিন তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে। আর দুষ্টুমি তো বলে দিয়ে দেখাই যায় না, নিজে নিজেই করতে হয়। হুম, কিন্তু আমি যে আজ চলে যাব, তখন কি হবে? কার সাথে দুষ্টুমি করবি? এমন কথা বলো না। আর তুমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছ না, কিছুদিন পরে আসবে, এসে আমাদের সাথে এখানেই থাকবে। তোদের এখানে মানে? মনে রাখবি, সব তোদের, কিন্তু এই রুম না। এটা একান্ত আমার রুম, আর কাউকে আসতে দেব না। যাওয়ার সময় তালা দিয়ে যাব। সুমি তানিশার এমন কথা শুনে একটু হেসে দেয়। কি হলো, হাসলি কেন? না, এমনি। আচ্ছা, তখন দেখা যাবে। এখন ফ্রেশ হয়ে নাও তো, কারণ তোমার ওপর এখন অনেক ঝামেলা যাবে। ঝামেলা মানে? কেমন ঝামেলা? ও মা, আজ সারা দিন রাত তোমাকে কত মানুষ দেখতে আসবে, কত মানুষের মাঝে কথা বলবে, হবে বক বক করে যেতে হবে, জানো না? বাবা, এত কিছু জানিস! একটু একটু। আচ্ছা, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। তানিশা ফ্রেশ হয়ে নিচে চলে গেল, আর এদিকে কাব্য ফ্রেশ হয়ে বাইরে এসে মোবাইল হাতে নিয়ে ফোন দেয় এবং কিছুক্ষণ কথা বলার পর নিচে চলে আসে। বাবা মা, তোমরা সবাই একসাথে আসো তো, কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই একসাথেই আছি। সবাই মিলে একসাথে বসে। যাওয়ার পর কাব্য বলে, শোনো সবাই, আমি আর আবির কাল রাতে বাইরে গিয়েছিলাম, কিন্তু কেন নিশ্চয়ই তোমরা জানো না, আর সেগুলো তোমাদের মাঝে বলা প্রয়োজন। শোনো সবাই। তারপর কাব্য কাল রাতের সবগুলো ঘটনা বলে দেয়। এসব হয়েছে, এভাবে আমি আর আবির সব ম্যানেজ করেছি। এবার কিভাবে কাজ করতে হবে নিশ্চয়ই তোমরা জানো। সব বুঝলাম, কিন্তু তানিচাদের পরিবারের সবাইকে বলছিস এসব? না, এখনো বলা হয়নি। তাদেরও বলা প্রয়োজন, কারণ তা না হলে তারা কিছুই বুঝতে পারবে না কি হচ্ছে। তুমি না হয় সব বলে দিও। তলে তলে এত কিছু করে ফেলেছ, কি চালু আমার ছেলে। সেটাও ঠিক। আমার আর কি করার, তোমরাই তো তাকে বৌমা হিসেবে চাইলে। আচ্ছা বেশ, তাহলে বিয়ে করবো না? হে না না না, সেটা না। আচ্ছা, যা করেছিস বেশ করেছিস,
কিন্তু বৌমাদের পরিবারে তো অনেক কাজ, তারা সবকিছু কি ম্যানেজ করতে পারবে? তুই একটু লোক পাঠিয়ে দে, তাহলে তাদের কিছু করা লাগবে না। চিন্তা করো না, সব ব্যবস্থা করে ফেলেছি। আর কোনো কাজ নেই, এবার শুধু আমাদের সবাই মিলে সেখানে যেতে হবে। চিন্তা করার কিছু নেই, আমার ছেলে সব দিক থেকেই এক্সপার্ট। আর আমি কি সমুদ্র থেকে ভেসে এসেছি? কে বলেছে এই কথা? আমার এই সন্তান তো সব, আজ পর্যন্ত কোনো ভুল ধরতে পারিনি। আর আমি? বললে লেলে, রাগ করে না আম্মু, তুমি তো আমার আম্মু। তুমি একটা কেন, হাজারটা ভুল করবে, তাও কিছু বলবো না। আর আমি? করুণ চোখে তাকিয়ে রয়েছে সবার দিকে, আর সবাই কাব্যর বাবার এমন ভাবে তাকানো দেখে হা হা করে হেসে দেয়। তারপর সবাই কাব্যর বাবা প্লাস মাকে একসাথে বসিয়ে জড়িয়ে ধরে। তানিশাদের বাড়ি আর চারিদিকে এত সুন্দর করে সাজানো হয়েছে যে একটা স্বপ্নপুরী জগৎ লাগছে। চারিদিকে লাইট আর সুন্দর প্রকৃতির মাঝে আজ তাদের বাড়িটি খুব সুন্দর লাগছে। কাব্য ঠিক এমন সুন্দরভাবে বাড়িটি সাজাতে বলেছে, আর তাদের পরিবারকে যেন একদম কোনো কাজ করতে না হয় তার জন্য অনেক লোক পাঠিয়েছিল, তাই তাদের কোনো রকম কাজ করতে হয়নি। সারা দিনের ব্যস্ততায়ও কাজে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সকল আত্মীয় চলে আসছে, আর তাদের সাথে সাক্ষাৎ করায় তাদের পরিবার ব্যস্ত, কারণ তাদের আর কোনো কাজ নেই। আর তাদের পাশের প্রতিবেশী সহ তাদের পাশে আছে কাব্য যেভাবে বলেছিল সেভাবে সকল কাজ হবে। কিন্তু এই বিষয়ে তানিশাদের পরিবারকে সব কাব্যর বাবা বলে দিয়েছে। তানিশাকে সাজানোর জন্য পার্লারের মহিলা এসেছে, তাকে বউ সাজানোর জন্য কাব্যই পাঠিয়েছে। আর ওদিকে কাব্যর পরিবার তেমন ভাবে সাজিয়ে আসছে না, কারণ তানিশা জানে আজ তাদের মধ্যে এমন হবে। কিন্তু তানিশাদের পরিবারও তো সব জানে, কিন্তু তানিশা জেনে না বুঝে তাই এমন ভাবে আসছে যেন সে না বোঝে সে এইসব কথা তানিশার বাবা মা জানে। দুটি পরিবারের মধ্যে আজ একটি সম্পর্ক হতে চলেছে, যেটা অনেক ঝামেলার পর আজ এটা সফলভাবে হচ্ছে, কিন্তু সমস্যা থেকেই যাচ্ছে, যেটা কিভাবে ঠিক হবে জানতে চাইলে অপেক্ষা করুন। বাবা, আমরা তো সব জানি, তাহলে বিয়েটা সুন্দরভাবে হোক, সমস্যা কোথায়? সুন্দরভাবে হলে আমরা হয় সুন্দরভাবে করলাম, কিন্তু বৌমা তো সব বুঝে ফেলবে যে আমরা সব জানি। সমস্যা কোথায়? জানলে জানবে, পরবর্তীতে তোমার বৌমাকে বলা হবে যে আমি আমার বাবা মাকে সব বলেছি। তোমার কোনো কথা শুনছি না, আজ কাহিনীটা এমনটাই হবে। ভাবতেই অবাক লাগছে আজকে কি হবে, কিন্তু আমরা সব জানি। অন্যদিকে কি ব্যাপার গিন্নি, এখনো তারা আসছে না কেন? আসবে, একটু অপেক্ষা কর। আমার তো ভাবতেই অবাক লাগছে আমাদের মেয়ে এমন কিছু করবে। যা করেছে ভালো করেছে। মাঝখান থেকে তাদের উপর দিয়ে যা পরিশ্রম গেল, বাবারে, এমন ভাবে মনে হয় কেউ পরিশ্রম করে না। ভাই কেমন আছে? ভালো আছি। তোমরা ভালো আছো তো? কতদিন পর সাক্ষাৎ হলো, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে তোমাদের দেখে। তো আমাদের মেয়েটা খুবই দেখতে কত বড় হয়ে গেল। ভিতরে প্রবেশ করো, দেখো তার বান্ধবীগুলো তাকে ঘিরে বসে আছে। তানিশার মায়ের কাছ থেকে তারা ভেতরে চলে গেল। কি যেন বললে পরিশ্রম, এটা বুঝো না? আমাদের মেয়েকে তারা খুব ভালোবাসে, তাই তাকে পাওয়ার জন্য তাদের পরিবার উঠে পড়ে লেগেছে। গুন্নি, আমার মেয়ের দুষ্টুমিগুলো যে পছন্দ করার মতো একজন না, একটা পরিবার আছে, এটা ভেবেই আমি আনন্দ পাচ্ছি। চিন্তা করো না তো, আমাদের মেয়ে ভালো থাক। বাকিটা বলতে পারলো না, কারণ কাব্যদের পরিবারের সবাই উপস্থিত। কিরে, আমাদের রেখে কি এত আনন্দ করা হচ্ছে? তোদের রেখে না, তোদের কথা বলেই আমরা আনন্দ করছি। ভাবছি আমার মেয়েটা কত সৌভাগ্যবতী। ধুর, খালি দুঃখের কথা। এমন চিন্তা করবি না, মনে করবি তোর মেয়ে তার আরো এক বাবা মার বাড়িতে থাকতে গেছে, কিছুদিন এখানে থাকবে, কিছুদিন এখানে, এভাবেই হবে, তাই না? রে, খুব হবে। আমি আজ খুব খুশি। হয়েছে। নে, এবার অতিথি আপ্যায়ন করার জন্য অন্য লোক এখানে রাখ, আর আমাদের নিয়ে চল, বৌমাকে দেখবো। আস্তে আস্তে বিআই সাহেব, মেয়ে যদি শুনে ফেলে তাহলে সব শেষ। তাও বটে। আচ্ছা, চলো সবাই। সবাই মিলে একটা জায়গায় বসলো। বাবা মা, আমি তানিশার কাছে গেলাম, তোমরা বসে গল্প করো, কেমন? আমিও। আচ্ছা, তোমরা যাও, এনজয় করো, একটু পরে খেলা শুরু হবে। সবাই হাসতে লাগলো। আর আবির আর নীলা তানিশার কাছে গেল। আজ তানিশাকে খুব সুন্দর লাগছে দেখতে, যার বর্ণনা আমার জানা নেই, কানে যে দুল দুলছে শুনবো বলে।
কপালে টিপ খুলেছে লজ্জা ছলে। তুমি কি আসবে বলো, সঙ্গ দিতে? ভালোবাসি বলবে বলো? আমায় নিতে? মন কেড়ে নেওয়া এই সাজে বসে আছে সে বিয়ের মঞ্চে, বান্ধবীদের সাথে রয়েছে তার প্রিয় মুখ ভরে হাসি। ভাবি কেমন আছো? নীলা দৌড়ে যেয়ে তানিশাকে জড়িয়ে ধরে। তানিশা নীলার এমন ব্যবহার ও কথা শুনে তানিশা ভ্যাপাচেকা খেয়ে যায়। তোর ভাবি মানে? ও সরি সরি, তা বেশি বুঝে ফেলেছিলাম, কিছু মনে করিস না। আচ্ছা। তোকে খুব সুন্দর লাগছে জানিস, আজকে তো সবাই তোকে দেখে ক্রাশ খেয়ে যাবে। থাক, আর পাম দিতে হবে না। না, পাম দেবো কেন, আসলে তোকে আজ পুরো অপসরই লাগছে। আচ্ছা বস, মানলাম। এবার বসে থাক পাশে, কিছু কথা বলি। হাই, আমি কাব্যর বন্ধু। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। না মানে তানিশাকে আবিরকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে, ইনি আবার এখানে কেন? এই কাব্য, এদিকে আয় তো। আবির কাব্যকে উদ্দেশ্য করে কথাটা বলে আর কাব্য ফোন নিয়ে কথা বলছিল। কাব্য ফোন রেখে দিয়ে আবিরের কাছে আসলো। কি হয়েছে? দেখ তো আমাদের ভাবি এমন করছে কেন, আমাকে দেখে ভয় পাচ্ছে। ভয় পা। আর কোনো কথা নেই। তানিশার দিকে নজর যেতেই কাব্য হা হয়ে তাকিয়ে গেছে, কারণ আজ তানিশাকে এত সুন্দর লাগছে যে কাব্য আজ দুই চোখ ভরে দেখে অস্থির হয়ে গেছে। সবাই কাব্যর দিকে তাকিয়ে আছে, কিন্তু কাব্যর কোনো হুঁশ নেই। আর এদিকে তানিশা তো লজ্জায় শেষ, কাব্যকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে। হ্যালো। হুম। আরে ওই। হ্যাঁ বল। তারপরও তাকিয়ে আছে তানিশার দিকে। কিরে, কোন গ্রহে গেলি? আবির কাব্যকে ঝাঁকিয়ে দিয়ে কথাটা বলল, আর কাব্য স্বাভাবিক হয়ে বলল, হ্যাঁ, এই তো, কি হয়েছে? এমন ভাব করছিস যেন কোনোদিন দেখিসনি। অন্য বউয়ের দিকে এভাবে তাকাবি না। আবির কাব্যর কানের কাছে মুখ নিয়ে যে কথাটা বলল। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। লোকের ছায়া এমন ভাবে তাকাচ্ছে যেন কোনোদিন দেখেনি। দেখাবো মজা। তানিশা কথাটা মনে মনে বলল। হ্যালো মিস তানিশা। হাই ভাইয়া। কি? ভাইয়া। পাজি মেয়ে, ভাইয়া বলা না, বোঝাবো তোমায়, বিয়েটা হোক। কাব্য কথাটা মনে মনে বলল। আপু, শুভ হোক তোমার বিবাহ জীবন। থ্যাংক ইউ ভাইয়া। আবার? কিছু বললেন? না, কিছু না। আচ্ছা, আমি একটু আসছি। ওকে। আমিও একটু এদিক সেদিক ঘুরে দেখি। খুঁজে দেখ, কেউ খুঁজছে আপনাকে। হপ, চুপচাপ বসে থাক। আচ্ছা নীলা, ইনি কে? এটি তোর কাব্য ভাইয়া পা। নীলা যখনই বলতে যাবে তখনই, হাই হাই, এটি কি বলতে চাইছিলাম, বললেই তো সব শেষ। কি হলো? ওর নামও কাব্য, কিন্তু কোনো একদিক থেকে ওরা দুজন বন্ধু। ও, তার মানে সবাই তাকে চেনে না? যাক ভালো। বিভিন্ন কথা আলোচনা, তার মাঝে তানিশাকে সবাই দেখতে আসে। এভাবে অনেকক্ষণ পেরিয়ে গেছে। কি রে, অনেকখানি তো হলো, এবার যে খবরটি দিয়ে দেই। কি খবর? আরে বলে দেই যে বর আসবে না। ও হ্যাঁ, চল চল চল। আহ, আজ কি যে মজা হচ্ছে। মাঝখানে আমার মেয়েটা একটু কষ্ট পাবে। কষ্ট মানে? সেই তো এসব করেছে। তাও যখন সে এসব সত্য জানতে পারবে, কি অবস্থায় যে তার হবে। সেটা আর বলতে। আচ্ছা চলুন তো। কাব্যর পরিবারের বাবা ও মা তানিশার পাশে যেয়ে দাঁড়ায়, আর তানিশার বাবা মা তানিশার কাছে যায় মন খারাপে মুড নিয়ে। কি হয়েছে বাবা, মন এমন খারাপ কেন? মারে, একটা দুঃসংবাদ আছে। কি? বরপক্ষ আসবে না। কেন? ছেলের নাকি অন্য কোথাও আরো একটা রিলেশন আছে। যাক, প্ল্যান কাজ করেছে। ইয়াহু, এবার আমাকেও একটু চালিয়ে যেতে হবে। তানিশা মনে মনে কথাটা বলল আর নিস্তব্ধভাবে বসে পড়ল। চারিদিকে সবাই চুপচাপ দাঁড়িয়ে, আবার কেউ বসে অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। আমি জানি না মা, এটা কেমনে হলো। সব তো আমি জানি, কিন্তু এখন কি হবে? পেটে কাব্য কই, কিছু বলে না কেন? তানিশা মনে মনে কথাটা বলল। কিছুক্ষণ নীরবতার পর কাব্য এসে তাদের এমন ভাবে দেখে অবাক হয়। হোয়াট এভার, সবাই এমন চুপ কেন? হঠাৎ করে কাব্যর বাবা বলে উঠল। এ বিয়ে হবে? সবাই অবাক চোখে কাব্যর বাবার দিকে তাকিয়ে তানিশার বাবা কাব্যর বাবার কাছে যেয়ে বলল, হবে মানে? কিভাবে হবে? আজ হবে, এখানে আর এক্ষুনি, আমার ছেলে কাব্যর সাথে। তোর কোনো আপত্তি? না, আমার কোনো আপত্তি নেই। যা আপত্তি আমার মেয়ের। তার কোনো অসুবিধা আছে কিনা জিজ্ঞেস করো। মা, তোর কোনো আপত্তি আছে?
তানিশা নীরব হয়ে বসে আছে। বলো কিছু একটা, বিয়েটা ছেলে খেলা না। যদি আপত্তি থাকে তাহলে বলো, আর থাকলেও কিছু করার নেই। আমার কোনো আপত্তি নেই, আপনার ছেলেকে বলুন। কাব্যর বাবা কাব্যর দিকে তাকাতেই আর কাব্য হ্যাঁ সম্মতি দেয়। সবার মুখ আবার উজ্জ্বল হয়ে ওঠে। তাড়াতাড়ি করে সবাই হাসি মুখে কাজী সাহেবকে নিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর তাদের বিবাহ জীবন সম্পূর্ণ হয়। এবার বিদায়ের বেলা। কিছু করার নেই মা, কি হতে কি হয়ে গেল। সব আমার জন্য মা, সব আমার জন্য। না, এতে কারোর দোষ নেই। যা হয়েছে ভুলে যা। এখন কি করবি সেটা ভাব, নিজেকে ভালো করে চ্যালেঞ্জ কর, সেটা মেনে চলবি। হুম, মা দোয়া করবে। ভালো করে থাকিস মা, আর তাদের মন মতো থাকবি। বাবা। তানিশা তার বাবা ও মাকে জড়িয়ে ধরে কান্না করে, যেটাকে শেষ কান্না বলে। বাবা মাকে ছেড়ে দিয়ে তার বোন সুমির কাছে যায়। ভালো করে থাকবি কেমন? আর কেউ তোকে জ্বালাবে না, তোর চকলেটও খাবে না। আর হ্যাঁ, আমার ঘরে দেখবি অনেক চকলেট আছে, সব তোর জন্য। আপু, খুব মিস করব তোমায়। আর তুমি তো বললে ঘরে তালা দিয়ে যাবে। দূর পাগলি, ওটা এমনি বলেছিলাম। আমার রুমে তোর মন যা চায় তুই তাই করবি, কিন্তু একটু গুছিয়ে রাখিস কেমন? তুমি চিন্তা করো না। সবার থেকে তানিশা বিদায় নিয়ে গাড়িতে বসে। তারপর কাব্যর পরিবারও বিদায় নিয়ে গাড়িতে বসে পড়ে। গাড়ি আপন গতিতে চলতে থাকে। কারোর মুখে কোনো রকম কথা নেই। কাব্য কিছু বলতে পারছে না, আর তানিশাও চুপচাপ তার দুষ্টুমিগুলো মনে করছে আর কান্না করছে। কিন্তু কাব্য বাধা দিচ্ছে না। সে বুঝতে পারছে আজকের দিনে সব মেয়েরই এমন মনে করে, কান্না করে। তাই সে তানিশাকে মন ভরে কান্না করতে দিচ্ছে। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক এবং সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।